ইয়া আল্লাহ ফিলিস্তিনের জমিনে আপনি শান্তি দান করো। ইয়া আল্লাহ ফিলিস্তিনের জমিনে আপনি শান্তি এনায়ত করো। আল্লাহ ফিলিস্তিনের জমিন মহিলা হলরে বাচ্চান্তরে আপনি রক্ষা করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরার মৌতের সময় খানো আল্লাহ বেশি দিন বিছনার মধ্যে আমরা আটকাইয়া রাখিও না। মৌত কান্দা আমরার ইমানি মৌত কান্দা আপনি নসিব করিও। ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin আমিন। গ্রামার গুলা পড়ানি হয়, উর্দু পড়ানি হয়। এইভাবে পড়তে গিয়ে আরো 5 থেকে 6টা সাবজেক্ট থাকে। জেনারেল ফাইলে আরো 5টা সাবজেক্ট মিলাইলে আপনার দেখা যায় 11টা থেকে 12টা সাবজেক্ট হয়ে যায়। এর লাগি মেধাবী বালা, স্মরণ শক্তিওয়ালা, সুস্থ বালা ছাত্র হলরে আপনারা মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করেন। আপনার ছেলে উপযুক্ত আলিম হইতে পারবো, কোনো অসুবিধা নাই। আপনি লগে থাকতা প্রাইভেট মাস্টার রাখিও আপনি পড়াইতা, মাদ্রাসার দিয়ে একবারে রাহেলিল্লা লোক ছাড়ি দিলে আপনার উপযুক্ত জ্ঞান হইতো নাই। হাফিজি মাদ্রাসার দিছ না, হাফিজিও বাবা বড় কঠিন। কোরআনের মধ্যে 30টা পারা আছে, কোরআন শরীফের মধ্যে 30টা পারা আছে বাবা। 30টা পারার মধ্যে দেখো কত জায়গাত আলিম আছে, কত জায়গাত খাবির আছে, কত ইয়ামালুন তামালুন আছে বাবা। আমি নিজেও কয়েকটা সুরাত মুসাব্বা খাইলাই, সুরাত দোকানে গুত আমি কদিন বেড়া খাইয়া আসছি। হয় ওয়াজাউ ওয়াজনার ওয়াও রাসনা না কইয়া খাই, খালি বেড়া লাগে মুসাব্বার আয়াত। ইটা আছে কোরআন শরীফও, ও সুরাত জুমাআত আছে, দেখা যায় ইয়ামালুন আর তামালুন লইয়া বেড়া খাইলাই। ইলা দেখা যায় 30টা পারা বড় কঠিন। হাফিজির ছেলে পড়াইতে হইলে এগুরে আপনি বালা ফসল খাওয়াইতে লাগবো, মাঝে মাঝে এগুরে আপনি দুধও খাওয়াইতে লাগবো, মাঝে মাঝে বালা ডাক্তারও দেখাইয়া ভিটামিন হার্ডর মেডিসিন খাওয়াইতেও লাগবো। খালি আপনার মাদ্রাসার দিয়া লোক ছাড়লে হইতো নাই, তারে কিছু মেহনত করা লাগবো। আপনার এটা হাফিজি ভিতরে রাখতে হইলে আপনার সন্তান হার্ড ও মজবুত রাখাও লাগবো, তার স্মরণ শক্তিও বালা থাকতে লাগবো। আর তারে কোনো প্রেশার দিতে পারতো না, প্রেশার দিলে কিন্তু হাফিজি আর পড়িতে পারতো নাই। যদি এখন সকলতা কুলাইতো, হরাসকে তো কুলাইতো, হুড়ির বাড়িও যাইতো, বিকালে খরচও আন দিত, আর হল হইতো না, কাম শেষ। ইগুরে ডাইরেক্ট ওহড়া মুখা করিয়া তো হইতো, ইগুরের কিচ্ছু না এক হিসাবে। হাফিজি ইগু বড় বেতাল্লা, লগ লাগি টাকা লাগে আনলে হাফিজি চিত্রি যায়। খারিজা মাদ্রাসা যেটা আলিয়ার লাইনে, মৌলভী লাইনে কিছু গ্যাপ দিলে, অন্য সময় খাবার দিলে, কারণ দেখি দেখি পড়া বুঝা তর্জমা করার। হাফিজিগু খালি হিফজ, আইজ মনে করে 7 পারা হিফজ করছে, আখতা খালি কুটুমবাড়ি লইয়া গেছেন গিয়ে গিয়ালে কোনো আমক্তা দিছে না। 3 দিন কুটুমবাড়ি ও বউ তার ঠার ছুটি যাইব বুঝাই শুনিবার। এর লাগে হাফিজির যারা সন্তানাদি দিছ দিলেই তা কুটুমবাড়ি বিভিন্ন ফাঁসাফাঁসি বাড়িত খেত ইটা ছড়াইতা, ইটার লগে না আনলে এগুলো হাফিজ হইতে পারত না, বেড়া খাইবও খাইব, সময় লাগবে বেশি। যার কারণে আলিম বানাকা, হাফিজ বানাকা বাবারে। জিন্দগির মধ্যে কত মানুষ আছেন আলিম বানাইতা, হাফিজ বানাইতা, ইচ্ছা করেন কিন্তু ভাড্ডা নাম। আর কোনো মাঞ্চ রাখতা দেখা যায় আলিম হয়ে গেছে, ছেলে হাফিজ হয়ে গেছে। আলিমর মা বাবাওয়া বহুত ভাগ্যর একটা ব্যাপার বাবা। একবারে খালি দিলে হইতো না, নমাজ পড়িয়া কান্দ, আল্লাহ আমার ছেলে বুঝিছি আলিম বানাত, আলিমর মা বাপ আমারে বানাইও। আমরার জমিন মানুষে আলিমর বাবা কইতা, হাফিজর বাবা কইতা। এই কথা খান দোয়ার মধ্যে সবসময় করকা, লগে তাকা, মেসাবর হাওলা করিয়া দেখুয়া, আর মাঝে মধ্যে খেয়াল রাখা আল্লাহ হাফিজ আলিম বানাইব, কোনো অসুবিধা নাই। রুজির চিন্তা করবা না, রিজেকর মালিক হইলে আল্লাহ। ছেলে উপযুক্ত আলিম হাফিজ হই গেলে আল্লাহ তারে জমিনও চালাইব, কোনো অসুবিধা হইতো নাই। হা কম আর বেশ এর লাগে কান যদি আমরা বুঝি আলিম আর হাফিজর পয়সা কম, বেতন ক্ষমতা চিন্তা করিতে আমরা বেতন খেনে বাড়াইয়া দেই না, বেতনই কিন্তু বাড়াইতাম না। হিবা কম বুধবাই ডরাইয়া অবতাপ দুর্বলতে আমরা বেড়া খাইছে। মসজিদও তো খালি সবসময় কম দেই না নি, আর কম দিতে দিতে বাদে ফুয়া ডরাইয়া দেই না। ইয়া আল্লাহ বাদে ফুয়া কিতা করবো, আমারে খাবাইব না হে খাইব, কথা চিন্তা আই। কিন্তু আমরা এলামি করি। একটা এক গুরু আসত বড় দুঃখ লাগে, মাদ্রাসার ছাত্র দেখলে রাস্তাত কমেন্ট করেন, দেখিয়া কইবা কিতা রব মুল্লা বেটা কিতা করডা, মুল্লা বেটা কদুডেটা হতাও হইয়া হতা হরু তার মন বাঙ্গ। এরবারে একটা এক গুরু উঠিয়া কইবা ইয়া আল্লাহ সারা মেসা বই জিতায়নি, মাইরে মাছ মারি কে খাওয়াইতো, তুমি খাওয়াও না বা মাইরে মাছ মারি খাওয়াইবা,
বেটা পড়িয়া আলিম হয়ে যায় হাফিজ হয়ে যায় মাছ মারা লাগবো নি খোঁচায় বাজার থেকে আনিয়া খাওয়াইব না খোঁচায় হয় মাছ মারিয়া খাওয়াইন লাগতো না ওইটা কইতা নাই তা বাচ্চাই তোর কইতা বাবা রে তুই মাদ্রাসাত পড়িত্রানি বাবা হট দেবা হাফিজ ও আলিম ও আমরার লাগি মরিয়ালে দোয়া করিও রবা আমরা দোয়া করমু কথার মন কুশ হইতা আগ বাড়াই ইত্যাই আমরা কবাই ইয়া আল্লাহ তাই মেসা বুঝতানি ইয়া আল্লাহ গিয়ে মাছ মারিয়া খাওয়াইব আরে আদি ও কথা কই আমরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহতারাম হাজিরিনে কেরাম আল্লাহর বন্দেগান একটা জিনিস খেয়াল করবা আমরা এইভাবে অবহেলা করি ইলমরে আমরা গুরুত্ব কম দেই ইলম জমিনটা কিভাবে আস্তে আস্তে বিদায় হয়ে যার গিয়া নবীজি ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছলা আইয়ার ফাল ইলমু ইলম জমিনটা কি উঠি যাইব আজ আমরা এক গুরুত্ব দিয়ার না দাম দিয়ার না এর মর্ম কিয়ামতের দিন বুঝবাইমু একটা ঘটনা হয় এক কবিয়ে কোনো কিতাবই না কবিয়ে লেখছন এটা মানুষরে বুঝাইবার লাগে একটা কাল্পনিকভাবে একটা গল্প লেখছন বুঝাইলা ফানি আর তেলর একটা কাহিনী লেখছন তেল আর ফানি চিনছেন না আপনারা আমরা দেশে দেখছেন নানি তেল ফলক কিচ্ছু কই না ফানি মানে ফানি ফলক কিচ্ছু কই না তেল পড়লে কই না ইস তেল পড়ছে রে দন বাইয়া উঠিত তা কই না পুরানা মুরব্বী মানছে কন আসলে এইখান না কইলে তেলই ফুটারে উঠতো না বুঝাইছে ও তেল জলদি তুলো খালি ইয়া আল্লাহ তেল তেল করে তেল বাইয়া পড়ছে দি কই না তেল পড়ছে রি ইলা যদি তেল পড়লে দন বাইয়া উঠতে তো হেরে হেরে শিশি কাইত করি ফালাই না নিয়ে সেটজি তেল তো উঠিল দন বাইয়া উঠবার আনি ও তেল আর পানির একটা ঘটনা আনছেন বুঝাইতে গিয়া বলে তেল কত সম্মান আর পানির দুনিয়ার জমিনে সম্মান আছে তবে মানছে অবহেলা করে এই পানি কিন্তু সব তাত লাগেই না না বালা তো লাগে বুড়া তো লাগে ফসরাপ পায়খানা করিয়ালে ই আপনার খারাপ জিনিসও তারে ব্যবহার করার পানি আরও পরিষ্কার করে হে মূলও পরিষ্কার পবিত্র পানির আরেক নাম জীবন হে আবার পরিষ্কার করে কিন্তু হে আবার অপরিষ্কার ওই যায় কোনো সময় হে কিন্তু আমরারে পাক বানায় পরিষ্কার করে এই পানি দেখো খাওয়ার জুকা এক ধরনের একটা পানি আছে কতটুক সম্মানী পানি এই পানির মধ্যে আরও সম্মানী পানি আছে মিনারেল পানি আরও সম্মানী এটার প্যাকিং এই পানির মধ্যে দেখেন আরেকটা পানি আছে সারাতটা কি সম্মানী জমজমর পানি বলা না দেখুন যায় কত বেশম পানির মধ্যে কত বেশম আছে আর তেলের মধ্যে বেশম আছে কিন্তু তেলরে আমরা খুব বেশি প্রাধান্য দেই খুব বেশি আমরা সম্মান করি হরিণ না কোন যায় হরি তেল আর পানির কথা বড় এক কবি বড় এক পণ্ডিতে লেখছেন বুঝাইতে গিয়া আসলে তেলর কোনো জবান নাই পানির কোনো জবান নাই ও তাই বুঝাইতে গিয়া কইলা একদিন তেল আর পানি দুজনে এখান গল্প আরম্ভ করলো বুঝাইবার হিসাবে গিয়া বাদে কইবা খাইল বলে তেল আর পানির জীবনে জবান শুনলাম না তার কিতাব হইয়া গেল কবিয়ে লেখছেন আমি বুঝাইতে গিয়া ওলা অনেক জিনিস আনিয়ে বুঝাইছ ফানিয়ে কইল রে ভাই তেল আমার তো বেশ সম্মান নাই জমিনও বেশ নাই সম্মান মোটামুটি একটা সম্মান আছে বালা লাইনে মানুষে ব্যবহার করে বাদ রাস্তায় ব্যবহার করে বাইরে তেল তুই নত সম্মানী তরে মানুষে বড় আদর করিয়া বইয়া নেন মানুষে খাইন মাটিত পড়লে মানুষে ফুসিয়া মাথার দে তুই নত সম্মানী হইলে কিলারে বা তেল আমারে খোঁজাই তেলে কইল রে বাই ভানি তুন বুঝিলা তোমার সম্মান দুনিয়াত নাই একদিন সম্মান পাইবাই কিন্তু আমি তেল দুনিয়ার সম্মানী বাইরেও কারণে আমি তেল বনতে সময় কত কষ্ট হয়েছে রে ভাই বলে কিলা জানো পয়লা আমি তেলর বিচি যে বেঠায় বন্ধ আল চুইয়া দলাউলিত ফালাইছে আর দলার সিবাত আসলাম রে ভাই বুঝত নি যা কষ্ট দলার সিবাত ফালাইয়া মই আটাইছে উপরে হাসা আটাই না কোনো সময় মই আটাইছি আমার উপরে দিয়ে কত কষ্ট পাইছি এরপরে আমি বাইরে কত কষ্ট করিয়া দলার সিবাত থাকি বারইছি বারইয়া এরপরে কত রইদ খাইছি কত মেঘ খাইছি বাইরে আমার উপরে মেঘও পড়লো রইদও পড়লো খাইতে খাইতে বাদে আমি আবার বড় ইয়া তেল ধরি লাইলাম তেল ধরিয়ালে আবার শেষ নাই রে ভাই বেটা আরো কয়েকদিন রইদ খাওয়াইলো আমারে হুকাইল এর বাদে একদিন ডাল হইয়া ইয়া আমারে খাটি লাইল খাসি দিবালা খাটই নাই খাটিয়া হিরিবার বাড়িত নিন কিনি আচ্ছা নীলাও বালা নিয়া তৈন না নি হিরিবার রদিত
তেলর শস্য গাছলা লাই বা শস্য কাটিয়ে আবার খানো তৈ আবার রদিত তৈ বাইরে রইত খাইতে খাইতে বাদে একদিন বড় মুগর লইল যেন বাড়িয়ানি শুরু করলো তেল বাড়িয়ে বাড়র নিবা কত বড় মুগর লইছে বেঠায় বাড়িয়াইয়া আমারে বার করছে কত মায়ের খাইছি রে ভাই বুঝলি এরপরে আমি কত কষ্ট করিয়া বার হইলাম রে ভাই মুগরের বাড়ি খাইয়া তাও শেষ নেই আবার রদিত দিল বেঠায় রইত খাইতে খাইতে শুকাইতে শুকাইতে বাইরে ফাতলা হয়ে গেলাম গিয়ে একবারে আবার শেষ নাই রে ভাই বেটায় ফেরালো নিয়া যেমনে সিফা হারাইছি যেমনে সিফা মারছে সিফিয়া বাইরে তেল বার হয়েছি কত কষ্ট করিয়া তেল হয়েছি মানছে ফুসিত নানি খসান বলে অ ঠিক আছে কত কষ্ট তোমার তুমি উপরে থাকি জোরাত দি পড়লে আর তো নাই ওটার লাগে তোমার বেশ দাম নাই হইল হানিয়ে মা ঠিক আছে মা থেকে সত্য না নিজেলা কইয়ার ওলা যে বড় কবিয়ে লেখছেন বুঝাইতে গিয়া তাই একটা জ্ঞানর ব্যবহারে লেখছেন ইলিমর ব্যবহারে লেখছেন ও উঠিয়া কইলারে বাই ফানি আমি তেলে কইয়ার তোমার সম্মান দেখ দুনিয়ার জমিনত কিছু সম্মান আছে একবারে নাই নাই সম্মান কিছু আছে কিন্তু মানছে অবহেলা করে বেশ দাম দের নাম কিন্তু বাইরে কিয়ামতর দিন কোনো মানুষের তেল কুজাইতো নাই তেলর কথা কইতো নাই একদিন ওলা হইবরে বাই ফানি তুমি খাও যে কসরের ফানি ছাড়ার কোনো ফানি দেখতা নাই এই দিন মানছে ফানির কদর বুঝবাইবা ওখান বুঝাইতে গিয়া ঘটনাটা আনজন বাবা বলে দুনিয়ার জমিনে যত জেনারেল শিক্ষিত কোয়া এডভোকেট কোয়া এলএলএম করলা ম্যাজিস্ট্রেট কোয়া অনার্স হরক এমক হরক কোয়া পিএইচডি হরক কোয়া যত শিক্ষিত মানুষ তা হোক দুনিয়াত মানুষে কিছু দাম দের সম্মান দের কিয়ামতর দিন আল্লাহর দরবার হাসরের ময়দান ওইখান উল্লেখ হইতো নাই খানরে বা উকিল সাহেব খানরে বা ম্যাজিস্ট্রেট সাহেব এইভাবে খুঁজানি হইতো নাই একমাত্র আলিম এবং হাফিজ যারা দ্বীনে ইসলামের খেদমত কষলা দ্বীনে ইসলামরে ঠিকাইয়া রাখতে গিয়া কিছু মেহনত কষলা নবীর সুন্নতর উপরে পাবন যতটুকু আসলা এরার আল্লাহ কিয়ামতর দিন একটা সম্মানর হালতে আল্লাহ রাখবা এদিন মানছে কইবারে দুনিয়ার তো বেকার জিন্দগি কাটাইলাম যে তারা এলামি করলাম ও তারে দেখিয়া আজকে সম্মানর হালতে আল্লাহ এরারে পর্দার হালতে নিয়ে বাসি বাসি ঢুকাইত্রা সুবহানাল্লাহ আমরা কই নানি আল্লাহ অমুকর হুয়াবু দেখলাম কয়দিন আগে স্কুলে যার আর আয় হই দেখো হিমন্ত বিশ্ব শর্মার লগে পার্লামেন্টে উঠিয়া স্টেজে উঠিয়া মাতের খানো গিয়া ফসিছে হুয়াবু ওটা হই নানি আমরা কোনো সময় হ্যাঁ দেখ রায়নি সিদ্দেক মন্ত্রীর লগে গুড়ের অমুকর হুয়া এলামি ও যারে এলামি করবায় ওই গুড়ি আল্লাহ আগে দি বাড়ায় যারেও এলামি করবা এর লাগে বাইরে দুনিয়ার জমিনের মধ্যে ইলিম রে গুরুত্ব আমরা দেওয়ার প্রয়োজন আছে বাবা ইলিমর দরকার আছে ইলিম না হইলে দুনিয়ার জমিন একবারে বরবাদ হয়ে যাইব ধ্বংস হয়ে যাইব নবী যে ফরমান ও ইয়াকসুরাল জাহলু জমিন খুব বেশি জাহিলি খাম বাড়িব হাসাও জমিন জাহিলি খামাই গেছে গিয়া জাহিলি হারে হয় জাহিলি হয় অজ্ঞ যে জানে না এই ব্যক্তি কইবা আমি সারাত তাকি বেশি জানি জানই না জানি আউরি ফতোয়া দেওয়া শুরু করবা মেসাব টান তাকি বেশি ইসলামের জ্ঞান আছে জাননেওয়ালা আউরি মেসাব রে গিয়া খালি ফতোয়া দেওয়া শুরু করবা শিক্ষিত একজন মানুষ আসন এনরে জ্ঞান দেওয়াত লাগি যাইবা আউরি বাউতাবাজি ফতোয়া দেওয়াত লাগি যাইবা জানিয়া রাখবা শরীয়তে না করছে শরীয়তে কইছে বলে তুমি আর একজনের বিবিরে নিতে পারতা না তাই তালাক দিলে ইদ্যত পুরো হইলে নিতে পারবা এখন দেখা যায় জাহিলি কাম জমিন আইছে বিবাহ করিয়া বেটা গেছে বেঙ্গালু রুজি রোজগার বাড়িত বাচ্চান তুইয়া গেছে আখতা আর এক বেটা কলে কলে লইয়া যার গিয়া জাহিলি কাম না লুকত যায় হাই রে হাই সরম নাই সরম আর দুনিয়াত পুড়ি পাইছুই না রে ও আরেক বেটার বেটি গুতার লইয়া গেল আগে বাচ্চাইতে খান দিতরা নেটক হইতা ও মা এই বাড়িতে আও হায় হায় এগুন তোর অভিশাপ লাগবো না এখন যায় ইটা বড় নীলর জামি খাম বড় বেহায়ামি খাম দুনিয়ার জমিনের মধ্যে জাহিলি খাম বাবা ইটা এক সময় আসলো নবীজির যুগে আয়াত নাজিল হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা ও আয়াত নাজিল হয়েছে আরবও এক সময় আসলো যে হালতর যুগ যে কোনো মহিলার স্বামী মরি গেলে ই মহিলার স্বামী নাই ও নতুন বিবাহ হয়েছে 2 বছর 3 বছর 1 বছর 6 মাস ই মহিলা তো আবার জোয়ার ও মহিলা ঘুরে খাড়াখাড়ি করে বিবাহ করতে এক গুরু বুঝতে খাড়াখাড়ি করে ইটা উদ্যত মানা নাই দৌড় দিতে যেইন গে চাদর এখানো লাগে সরিল উফরে দিলাইলা ও এন বুকিং করে লাইলা বুঝতে পারছেন তফসিরও লেখছন ও এন বুকিং করে লেছেন চাদর দিয়া
যেই না আগে চাদর দিবা দৌড় তুলতে খবর পাইনি ও বললা অবস্থা আসলো আরব। এখন আমরা দেশে ওলা হাল্লতে ফসি গেছে গিয়া বুঝাইছে, বিদেশ বেড়া গেছে গিয়ে সাইবা এন্ড লিয়াই থাকে ওলা হাল্লত শরম না নি যাই, এটা একটা শর্মর ব্যাপার। তো এইগু বন্ধ হয়েছে, আয়াত নাজিল হয়েছে। আল্লাহ কইলে ও ইমানদার অকল নবী জানাইয়া দেও লা ইয়াহিল্লু লাকুম এরার লাগি হালাল নাই আনতারিসুন নিসা কারাহা, যে মহিলার যত সময় ইদ্যত পুরো হইছে না এইভাবে জোরজবস্তি করিয়া কোনো মহিলা বিবাহ করতা না, এটা জোরজবস্তির বিবাহ। জোরজবস্তি না নি আসলে বিবাহ নাই, জোরজবস্তি করিয়া নিলা। বাচ্চাইন তোর অভিশাপ থাকবো, স্বামীর অভিশাপ থাকবো, আপনি অন্যর মেয়ে যেন এইভাবে জোরজবস্তি করিয়া লইয়া গেলা গিয়া, তা বড় বুড়া কাপ। নবীজি ফরমাইছেন ওয়াকসুরাল জাহালু, জাহিলে কাম জমিনের মধ্যে বাবা বাড়িব। এর লাগি বর্তমান সময়ে এইভাবে পরিস্থিতি আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে বড় শর্মর ব্যাপার বাবা, হইতে শরম লাগি যায়। আল্লাহ আমদার ইতাত তাকে বিশেষ করিয়া হেফাজত করক। ও ভাই মুসলমানের লাগি ইলিমর দরকার আছে, জ্ঞানর দরকার আছে। বেহায় আমি বুড়া খাম তাকি আমরা বিশেষ করি আমরা বাসিতাম। আমরা মুসলমান প্রত্যেকের ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আছে, কোরআন শরীফ খান তিলাওয়াত করকা। দুনিয়ার বুকে যত কিতাবাদি আছে বাবা, যত বই পুস্তক আছে, মানুষে কয়েকদিন ফড়িয়া ইকান রাখি দে, ইকান পুরাতন হয়ে গেছে গিয়া ইকান আর ফড়েন না, মেগাজিন মানুষে ফড়িয়া রাখি দেন। বড় বড় পণ্ডিতরা বই রাখছেন, ইটা লেখিয়া মানুষে ফড়িয়া কিছুদিন পরে রাখি দেন, ইকান ফুন্না হয়ে গেছে আর না। কিন্তু আল্লাহর কালাম আজ থেকে নবীজি বিদায় হওয়ার ১৫০০ বছর হয়ে গেল বাবা, সেই সময় সেই যুগটা কি ফড়া চলিতে আছে, আজ পর্যন্ত চলতে আছে। কোনো মেসাব হকলে ফড়া বাদ দিলা না, কোনো মক্তদি হকলে কইলা না কোনো দিন মেসাব কোরআন ইকানার শূন্য হয়ে গেছে, ইকানার ফড়িও না, আরো কিচ্ছু ফড়িয়া নমাজ পড়াও। যত ফড়িবা তত বেশি মজা বাড়িব, যত ফড়িবা তত বেশি ইকানার আকর্ষণ বেশি পয়দা হয়। কোরআন তিলাওয়াত করলে যে ঘর যে বাড়ির মধ্যে তিলাওয়াত হইব, সেই ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহ নাজিল করেন। চক্কর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দে, দাঁতর মধ্যে আল্লাহ বরকত দান করে, দাঁত মজবুত হয়। এর লাগি বেদায়া ওয়ান নিহায়া সেই কিতাবের মধ্যে লেখছেন, মানুষের যদি খেয়ার দাঁত যদি কোনো বেমারে পাইলায়, দাঁত মজবুত হইবার লাগি উইতির নমাজ দিল দিকে রাখিয়া ইজাজা তাব্বাতিয়া দা কুলহু আল্লাহ দি কয়েকদিন দায়ম করিয়া উইতির নমাজ পড়িলা কোয়া দাঁতর বড় বড় সমস্যা বেমার দে আল্লাহ দূর করে দিবা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ শিফা আছে, এর জন্য কোরআন আল্লাহর কালাম ঘরে আছে। আপনাদের সন্তানাদি অকলরে প্রতিদিন সন্ধ্যার বেলা স্কুলের বইটা পড়ার জন্য আদেশ করেন। সন্তানকে আদেশ করেন বাবারে স্কুলের বইটা বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তুমি তিলাওয়াত করো, কিংবা তো সকালবেলা তিলাওয়াত করো, ঘরের মধ্যে তিলাওয়াত জারি থাকবো। ঘরে তিলাওয়াত করো কাম কোরআন শরীফের প্রতি দিলি মহব্বত কান্দারা হোক, ওখানটা তাজিম করক্কা বাইরে আল্লাহ দেখবা দুনিয়ার জমিনও আপনার মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করব। কোরআন আজিম একটি কিতাব আল্লাহ দান করছেন, ওখানটা সম্মান করো, জিন্দেগির মধ্যে আল্লাহ সম্মানী বানাইবা। মোহতরম হাজিরিনে কেরাম, এর জন্য আমি শিক্ষার জগৎ নিয়ে যতটুকু আলোচনা করলাম, বিশেষ করিয়া দ্বীনে ইসলামের শিক্ষার প্রতি একটু সারায় খেয়াল করকাম। জানার শিক্ষাটা খুবই প্রয়োজনীয়, জানার শিক্ষাটা তো ওই তো এটার ব্যাপারে গুরুত্ব দেখা। খালি বাচ্চান তোর কম পড়া দি বাদ দেওয়াই না, জানি শিক্ষার দরকার আছে। শিক্ষা খালি চাকরির লাগি নাই, শিক্ষা না অর্জন করলে মানুষের আচরণ ব্যবহার সুন্দর হয় না, শিক্ষা এলাকাত না থাকলে পরিবেশ সুন্দর হয় না। এর জন্য আল্লাহকে বাস্তে দয়া করিয়া শিক্ষার প্রতি খেয়াল করবা। আর এলাকার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, কৌমিয়া মাদ্রাসা যেগুলো আছে, এগুলার প্রতি সারায় ধ্যান দেন। এটা বন্ধ হয়ে গেলে ইসলাম মিটি যাইব, ইসলাম বিদায় দিতে সময় লাগতো না বাইরে। দয়া করি আল্লাহকে বাস্তে আল্লাহর বাস্তে এলাকার মধ্যে যত মাদ্রাসা চলতে আছে ওটার প্রতি সারায় সাহায্য করবা। টেকা দিয়ে পারেন, জিনিস দিয়ে পারেন, ইটা দিয়েও পারছেন না, বদন দিয়ে সাহায্য করকা পারছেন না, মুখ দিয়েও সাহায্য করকা, ওখানোর লাগি দোয়া করকা। কোনোদিন মসজিদ মাদ্রাসার ক্ষতি করিও না বাইরে, মুখ দিয়া মাতিয়া বেড়া লাগাইয়া ক্ষতি করিও না। মসজিদ মাদ্রাসার ক্ষতি করলে ধ্বংস হয়ে যাইবা, একবারে বরবাদ হয়ে যাইবা। মসজিদ আল্লাহর গড়, আল্লাহর কাবা গড়ের এক অংশ গড় বাবা। আর দিনই দরজকাই কান নবীজির দেখকা, নবীজি কইয়া গেছেন দিনই প্রতিষ্ঠান যেগুলা, এগুলা যদি কায়েম থাকে না জমিন, ইসলাম কায়েম থাকতো না, ইসলাম ধ্বংস হয়ে যাইব গিয়া। এর লাগে নবীর লাগে দুশ্মনী যদি তাকে মাদ্রাসায় ক্ষতি করো,
আর আল্লাহর লাগি যদি দুশ্মনী করতে চাও, আল্লাহর লাগি যদি আপনার দুশ্মনী থাকে, দুনিয়ার জমিনের ধ্বংস যদি হইতা চাও রে ভাই, মসজিদের কিছু ক্ষতি করিলাও একবারে ধ্বংস হয়ে যাইবাই। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া কুরআন শরীফ খান পড়িবার তৌফিক দিতা। ছাত্র যাদের আসন মাদ্রাসা দিছন লগে তাকক খেয়াল করক, যারা দিছন না খেয়াল করক, সারা সন্তানা দিয়ক লরে মাদ্রাসায় দেখুয়া। মান্নত তাকে যদি বালা মেধাবী তাকে হাফিজির দেখুয়া, মোটামুটি তার স্মরণ শক্তি আছে, হাফিজির না দিয়া আলিয়ার মধ্যে দেখুয়া। হাফিজির দিতে হইলে ফার্স্ট ব্রেইন আলা দিতে লাগবো, খাসা ব্রেইন হইলে আপনার পুরাপুরি ফাটতো না, বেশি দিন সময় লাগবো। আপনি দোষারোপ করবা, হইবা মেসাবে কিতাব পড়েন 5 বছর হয়ে গেল হাফিজ হইল না, ওলা হইবার আগে মা তাইব। এর লাগি যত বালা ছাত্র 3 বছর আগে হাফিজ বানানো যায় না। কারণ ফয়ল তার আপনার মসজিদে যেটা পড়াইয়া দিছিলা ই পড়া শেষ নাই, ইনওয়াইয়ালে নাজরানা দিতেও যায় কি বছর 1.5 বছর বালা করি দেখি দেখি একবার পড়াইয়া তারে দাড়ি কমা দিয়া শুদ্ধ করিয়া ফয়লা ঠিক করায়, এর বাদে হিফজ লাগায়। ও হিফজ লাগিয়ালে 3 বছর, নাজরানা 1 বছর 4 বছর, উর্দে বেড়াইয়া সারাইয়া 5 বছর না হইলে বানান যান। আর ই বালা করি মেহনত ছাত্র কোনো স্টুডেন্টস বালা থাকলে 3 বছর লাগে না, এটা 2 বছর হাফিজ হয়ে যায়। ইটা 15 মাস 18 মাসও হাফিজ হয়নি, গুইলে আল্লাহ তার এক দান করে লাইছ। ভাই মুসলমানের জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রাখবো এলাকার মধ্যেও একটা মাদ্রাসা হয়েছে, আরও আশপাশেও আছে, যে কোনো জায়গাত মাদ্রাসা আছে কথার প্রতি একটু খেয়াল রাখবা। মাদ্রাসা খানাইনটা টিকিয়া থাকুক আমরার জমিনও। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে একটু সাহায্য করার। আমি চাই আর দোয়া করে লাইতাম পরবর্তী অতিথি সাবাইবা মৌলানা শফিকুর রহমান সাবাইবা না আইবা বকা আগরতলার থেকে আইসেন বুধ আইসেন আইয়া 800 আপনারা রিকানো তাইরা ইয়া রেস্ট আই যাবা, এখন রেডি হয়ে যাবো। আমি কইছি নানি শফিকুর রহমান সাহেব কইবা আমি যাইতাম গে টাইম হয়ে গেছে গিয়া, ও তাই নো রেডি হয়ে যাবা, লাল চাক্কা খাই যাবো ইনশাল্লাহ আইসবা বুঝাইছেন। যার কারণে বিশেষ করে এরপরে ভালো ভালো অতিথি হলে আরও রয়েছেন 2 জন, আপনারা শুনিয়া যাইবা, বয়ান শুনিয়া যাইবা না। আজকে অন্যান্য দিনের তুলনায় ঠান্ডা একটু কম মনে হয় না। ইয়া আল্লাহ, এটা আল্লাহ কিতা মায়া করছেন। আগে দেখছেন নানি জানুয়ারি আইয়ালে কি পরিমাণ ঠান্ডা, হ্যাঁ ডিসেম্বরের লাস্ট আর জানুয়ারির ফার্স্ট 15-20 দিন পর্যন্ত কি যা আইজাম জুতা মুজা আবো লাগাইছিও না, প্রায় দিন আমি লাগাইতে 9টা বাদে লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ। হিসাবের নাম কিতা নম্বর তারিখ ইনো কন্ট্রাক্টারে কোনো মেস্তরি দিয়ে কাম করাইতে পারতা না বুঝাইছেন, আজিরা বন্ধ ও ডরাইয়া যাইতাও না 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 এদিন ওয়াজ ইনো আমরার কোনো কাম নাই, ওইনো অতা কাম হিনো অতা কাম সব বন্ধ। আইজ ওয়াজ হরতাল, একমাত্র দোকানপাট খোলা থাকবো, ঔষধ হসপিটাল ফার্মেসি খোলা থাকবো। এদিন আস্থা দিন ইলা মানুষ তা হই নারি এক ওয়াজ এখন আরম্ভ হইলে দিন ও দিন সব ওয়াজ যাইবা গিয়া, বয়স্কও যাইবা, জোয়ানও যাইবা, কম বয়সী যাইবা, ইহাতকে কিছু মা বইনও হলো যায় দেখছেন। ও কত হাজার হাজার মাজুর মানুষ। আমি গতকালকে একটা লাইভ দেখলাম, বাংলাদেশে একজন বক্তা ওয়ার্ল্ড ফেমাস যার নাম ডক্টর মিজানুর রহমান আজহারি, জেন ডক্টরিজ করছেন কোন জায়গাত বলে ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বড় ইউনিভার্সিটি যেটার হওয়া হয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর। ওখানে তান জ্ঞান অর্জন করছেন, পড়াশোনা করছেন, থান কতটুক প্রভাব দেখলাম। মিজানুর রহমান আজহারির মহফিলও সাংবাদিকরা উল্লেখ করছে যেন 20 লক্ষ মানুষ হইবা। আর ওই তো হওয়ার না, আমি যেটা ফ্ল্যাট দেখছি আর যেটা মানুষ দেখলাম প্যান্ডেল যেখান ইকান মনে করিল 10 কিয়ারের প্যান্ডেল, ইকান বান্ধি আরো এক মনে আরো 3-10 খালি 12 মানুষ উবাত খালি উবাত। ওদের ফটোগ্রাফ যেটা আছে না নিয়ে স্ক্রিনও দেখো ওটা শুনছি বুঝি 300 না 400 ফটোগ্রাফ ওটা মানে ফর্দার দেখতা খালিটা মানুষ আগ বাড়িতে পারতো না। মাইক শুনছি ওলা কিতা 400টা না কতটা হরণ আর হরণ 400টা হরণ লাগানি হয়েছে। কৌকাসাইন কি জাত প্রোগ্রাম, কত বড় আর মানুষওয়ালা যায়। কারণ এটা ইসলামিক রাষ্ট্র, মুসলমান তারা সংখ্যা বেশি, যার কারণে তবুও আমরা যতও বেশি আমরা এটা কিতা মুসলমান নাইনি, আমরা এরিয়াত আমরা আসি নানি যাইনি খেয়ে টেকা খরচ করি আজ বড় মহফিল দোয়া লইবার লাগি ই কারবারও নাই, খালি যার যারি ব্যস্ততে আমরা জিন্দগি টাকা শেষ হয়ে যায়। আমরার ব্যস্ততা জিন্দগি যার আগে এক সময় শুক্রবারে মানছে আল চইছেন না, সপ্তাহে একদিন কইছেন জুমাবারে আল না, গরুয়ে রেস্ট করতাম, জুমান নমাজ পড়িতাম, মানুষের কিতা খেত হইছে নানি ওইছে খাইছন রিজেক বরকত আসলো।
এখন শুক্রবার রাত পর্যন্ত আলচর, হ্যাঁ রাত দেখবার পাওয়ার টেইলার দিয়ে আগুয়ানি যান না। আর আমরা খালি আল্লাহদারির থেকে শরিয়ার গতিকে জিনিসের বরকত উঠে সময়ের অভাবে দেখা দেয়। আর সপ্তাহে একদিন জুমাবার আমার এক ড্রাইভার খুব সম্পর্কিত, আমার লগর গাড়ি নাই, অন্য এক ড্রাইভার ভাই বেমার পড়ি গেলা, গাড়ি চালাইতে চালাইতে খুব রুজি করো। কইলাম তুমি সপ্তাহে একদিন শরীরের যত্ন করো, শুক্রবার দিন তুমি গাড়ি চালানো। বলে জিও এটা 2টা 3টা টিপ থাকে, বুঝাইছেন? কইলাম তুমি একান নসিহত শুনো আমার, জুম্মাবারে আর টিপ কি রব, বিকালে পারলে একগু রাখিলিও, জুমাবারে গাড়ি বন্ধ করো, গাড়ি ওখান দৌ সুন্দর করে গোসল করো, গোসল করিয়া জুমার নমাজও যাও, নমাজ পড়িয়া ইয়া কবরিস্তানও যাও, ওটা রুটিনও ঢুকাও, জিয়ারত করিয়া ইয়া রেস্ট করো, বাড়ির দম লো, শরীর দিয়ে আরাম দেও। সপ্তাহে একদিন রুজি না হইলে আল্লাহ খাওয়াইব, ওখান বেটায় মানিলেই লোক মানিয়া কোন কয় ইয়া আল্লাহ আল্লাহ আমি একদিন কইসলাম আপনারে বেমারের কথা আর শরীরের কথা, আল্লাহ আমার তো ফায়দা দিছে। সপ্তাহে একদিন ঘুমাইলে রেস্ট করলে বাদর সপ্তাহ গুড়ার লাগান দৌড়াই, আর একদিন না টিপ মারলে আমি মোবাইল অফ করি নাই, কেউ কইলে না করি দে, বাকি আস্তা সপ্তাহ রুজি আমার ও কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। ও বাস্তব চিত্রও কয়দিন আগে এক মানুষ আমার কইল। এর লাগি আমরা সারা জীবন রুজি করি, আর সারা জীবন নিজের আহলো পরিবার ব্যাপারে চিন্তা ধারণা করে রুজি করি, সব কিছু করি, আর একদিন 2 দিন বছর দিন ইসলামের জন্য সময় যদি আমরা দেই না, তে আমরা বড় নিমক হারামি করিয়া, আমরা বড় নিমক হারামি করিয়া। যে নবী এত কষ্ট করিয়া দিন ইসলাম রে কায়েম করি তুইয়া গেছেন, এই দিন ইসলামের প্রতি যদি কিছু আমরা মায়া রাখি না, সময় দেই না, আমরা এক জবাব দিয়ে একদিন হইমো। এর কারণে আমরা এটা বুঝতাম বলে সারা বৎসরের এরিয়াতে একদিন মসজিদ ওয়াজ, এদিন আর কিচ্ছু না, বুঝাইছেন নি? আমরা তো ওয়াজের আগে চিন্তা লাগি যায় কিতা কোনটা আনতাম, বুঝাইছেন নি? খানি ওখানে ইয়ে ওর নিরুবু বলে হয় একটা আছে, ও ভাই আরেকবু আছে, আমরা চিন্তা আইয় না রে, হয় মুরুক আনা লাগবো, মাছ আনা লাগবো, বড় মাছ কিছু আনো, ছোটো মাছ আনা লাগবো, খানির চিন্তা লাগে যায় বলে ওয়াজ ওখানে ওর নি, এখানে ভেন্টেলর খাম অন্নি, এখানে আলিমগল আইত্রে একজন আমার দেহরে বা ই চিন্তাত নাই, খালি দাম দরে হন দামান দাইত্রানি ফুড়ি আইত্রানি আইয় রে বা আমরা গাঁত ওয়াজ। আর বাদে দেখা যায় ফুড়িয়ার দামান দিয়া আস্তাটা রাত খালি গভ আর লাড্ডুয়ে ঘুমাইত্রা, কিয়র ওয়াজ কিয়র কিতে আনলো, কত দামান দোকান আইন হৌর বাড়ি ওয়াজ আইয়া ধরা ওয়াজে দিয়ে আইন না, ফতে দি ঘুরিয়ে উড়িয়া মিটে মিটে লিয়া গর গিয়া তো দম খাইয়া ঘুমাই গেল। তা বেজান আমরা কাছে ধরা আছে কিওর দাম দাইতে ওয়াজ শুনতা, বনি নাই ফুড়ি নাই নাইওর ওয়াজ শুনাত, বাপে আশা করি দাওয়াত দিলা, গোস্ত মাছ রেডি করলা, ও আল্লাহ কিওর ওয়াজ, খালি খানি আর গফ, কারো খাইল যেটা কিন্তু এক রাইতু ও যা আছে আর ক্যাসেট ঘুরাইলা। এই হাল্লত আমরা ও পরিস্থিতিত গিয়ে আমরা পৌঁছেছি, এই পর্যায়ে গিয়ে আমরা পৌঁছেছি, আমরা নসিহত শুনতে আমরা আগ্রহী নাই, আমরা পিছনে এমন সরা সরছি, দিনে ইসলাম থেকে শরিয়ার দিনের খেদমত থেকে আমরা শরিয়ার গতিকে আমরা নিজের বুড়াইয়তর কারণে আমরা ইসলাম রে বিদায় আমরাও দিলাই দিবুন না কোন যাই, আমরাও দিলাইম। আল্লাহ আমরা তৌফিক দেও। এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা নিয়ামত আজিম একটি কিতাব আল্লাহ দান করছেন, যেটার নাম হইল গিয়া কোরআন। কোরআন সবে আমরা চিনি না, সবে চিনি, সবে হড়া জানি, ইলা কেউ নাই যেন হড়া জানেন না, আমার দ্বারা সবে হড়া জানেন। এই কোরআন শরীফ এক নিয়ামত, এত ভালো একটা কিতাব আমরা জিন্দগির মধ্যে হইলাম, যেটা অর্থ বুঝুক্কা চায় না বুঝুক্কা, ইখান পড়িলেও সোয়াব, ইখান বা চাইলেও খালি সোয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া সেই পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল হইছে এই দুনিয়ার জমিনের মধ্যে। কোরআন শরীফ নাজিল হইছে সর্বপ্রথম যে জায়গাত, তার অংশটুকু এই পাহাড়, একটা এত উঁচা একটা পাহাড়, সেই পাহাড়টা এখনো পর্যন্ত মক্কায় অবস্থিত। এই পাহাড়টার নাম হয়েছে বলে জবলে নূর। এত উচ্চ একটা পাহাড়, যে পাহাড়টার মাথা পৌঁছিতে গিয়া যে কোনো জওয়ান মানুষ একবারে উঠিতে পারেন না, দম লোয়া লাগে, রেস্ট লোয়া লাগে। আল্লাহর রসুল সেই পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর ইবাদতের মধ্যে ছিলা। হঠাৎ একদিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আল্লাহর রসুলের কাছে গিয়ে জানাইলা,
قال يا محمد اقرأ اقرأ হে নবী আপনি পড়কা ও মোহাম্মদ আপনি আল্লাহর নামে পড়কা বলে কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আপনি পড়কা হে মোহাম্মদ ও আল্লাহর নামে যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার সৃষ্টি করছেন আপনার জমিনে পাঠাইছেন বানাইছেন যেন সৃষ্টিকারী যেন আপনারা সৃষ্টি করছেন ও আল্লাহর নামে পড়কা এখন আমরা প্রশ্ন করতাম পারি নবীজিরে খাবে দেখা যাইব হাদিস শরীফে আইছে নবীজিরে খাবে দেখার ক্ষমতাটুকু আছে কেউ যদি নবীর প্রতি মহব্বত রাখতে পারেন দুরূদ শরীফ পড়িতে পারেন সুন্নতর উপর পাবন্দ হইতে পারেন আল্লাহর বান্দা আল্লাহর রসুল দেখাবে দেখতে পারবো আল্লাহর বান্দায় খাবে অনেক জিনিস দেখতে পারে কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ যেন এনারা তো খাবেও দেখার কোনো দলিল পাইলাম না আলিম হকলে কোনো দিন হইলা না আমরাও দেখলাম না যেন গোটা জাহান সব কিছু সৃষ্টি করছেন এই আল্লাহ তো আমরা দেখলাম না আল্লাহ কিলা ইকান নিয়ে কোনো জরনের মাত কথা নাই সবে হইন নানি খালি আল্লাহ খালি সৃষ্টিকর্তা স্রষ্টা ঈশ্বর গড লালভা আল্লাহ খালিক মালিক হইয়া আমরা বিভিন্ন রকমের ডাকি যার যারই বাসায় ডাকন তে আল্লাহ যে আল্লাহকেও একদিন কইলা না বলে তানারে দেখছি না আর মানিয়া কিতা করতাম আল্লাহ দেখি লাইলে মানুষে অবহেলা করি লাইব দেখো আজকে এই জায়গার মধ্যে যে অতিথি গলাইছন এবং আসবা ইলা খেওরর লাগি নতুন হইতা ভরেন আব্দুল বাসিত সাহ এই বছর যখন দেখি লাইবা দেখার পরে আগামী বছর আব্দুল বাসিত সাহ আবার পরে কইবা এন গত বছর আইসেন আইজার যাইয়ান না কইবা না একবার দেখলে শেষ কিন্তু ঠিক তেমনি ভাবে আল্লাহ দেখা সম্ভব নাই বাবা আল্লাহরে একদিন দেখতে পাইবা সবাই সূরা ইয়াসিনের মধ্যে একটি আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছে আল্লাহ বাবা একদিন দেখতে পাইবা জান্নাতি হলে দেখতে পাইবা আল্লাহ যখন একবারে জান্নাতের গুরু জান্নাত দিলাইবা আর চিরতরে এক গুরু জাহান্নামী হইবা যারা বিলকুল আল্লাহর উপরে ঈমান আনছেন না যার শস্য পরিমাণ ঈমান নাই এন বিলকুল দায়ম হিসাবে আবাদান হিসাবে সদা সর্বদা তাই জাহান্নামী থাকবা যারা শস্য পরিমাণ তুড়াও ঈমান আছে একবার না একবার জান্নাত আইবা যখন একবারে শেষ জন্নতর গুরু জন্নত আইতেছন জাহান্নামর গুরু জাহান্নামও এরা আর আওয়াও নাই আর যাওয়াও নাই ডাইরেক্ট পুরা জন্নত আই যাবা আর জাহান্নামও আর রইতা না খেও আর জাহান্নামও ডাইরেক্ট যে গুরু অলিল কাফিরিনা দাইয়ারা এইভাবে আরও অন্যান্য জায়গায় আলোচনা আছেন যারা বিলকুল কুফরি কাম করছেন যারা ইমান আনছেন না গ্রহণ করছেন না এক খোদা মানছে না এরা চিরতরে জাহান্নাম তখন আল্লাহ মৌত জব করিলেইবা হাদিস শরীফে আইছে মৌত মৌত মানে কি একটা দুম্বার মতো একটা গঠন সুরত থাকব এইভাবে একটা জানোয়ার থাকব দুম্বার মতো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইবা জিবরাইল তুমি ওঠারে জব করতাই জান্নাতের সামনে সব জান্নাতি হলরে কইবা ও জান্নাতি হল তুমি দেন দেখিলাও তোমার তানোর সারার মৌত ও সারায় মৌত বাইসাইবা ও যেন আপনার মৌত হইব একদিন আমার হইব একদিন মৌত সারার মৌত জমা করি আল্লাহ একটা বানাইবা দুম্বার সুরতে জিব্রাইল দেখইবা জিব্রাইল তুমি অখটারে জবে করিলাও জিব্রাইল ওই সময় জান্নাতের সামনে মৌতরে জবে করবা করার লগে লগে মৌত মরি যাইব আর খেউরর মৌত হইত না শেষ চিরতরে জিন্দা আর মরা মরি নাই সারা জীবন আমরা জিন্দা হিসাবে থাকতাম জন্নতি হিসাবে আমরা জন্নতি হিসাবে থাকতে চাই না না আর মরামরি নাই এই দুনিয়ার জীবনে বেশ দিন বাঁচার দরকার নাই বুঝাইছেন একদিন এক মানুষে হর আবারে হুজুর কিতা শুনলাম মানুষের বুঝি নাই খাইলিলে 100 বছর বাঁচা যায় সানি বাঁচিত করি নাই খাইলি তো বুঝাইছেন আমি কইলাম তা বেহুদা শুনলাম বুঝিন কোনো সময় মানুষের নাবি বুঝিন খাইলিলে মানুষ জলদি মরইন না বাঁচা যায় আমার কুবুয়া মা বেশি বাঁচিতাম আমার লাগে দোয়া করবা 100 আগে আমার মৌত হইতো না বুঝাইছে আমার গাড়িত বর আর তা খর কইলাম ইয়া হত উয়া মা বাঁচিবার লাগিলা হ্যাঁ বাঁচিবার ওয়া মা আছে সবরু কমক বেশক সব প্রাণীয়ে বাঁচতে চায় তার একটা লাইফ আছে জীবন আছে জীবনের মূল্য আছে বাইরে কিন্তু জীবনের একটা সীমা অতিক্রম সীমাও আছে
সীমা অতিক্রম করিয়া আপনার আমার যাইতাম পারতাম নাই। তবে এই জীবনের ভিতরে যতটুক আমরা সম্ভব আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, কারণ চিরতরে আল্লাহ জিন্দা রাখবার মৌত হইতো নাই। কোন সময় বলে জন্নতি হওয়ার পরে তখন জন্নতি হলরে আল্লাহ দেখা দিবা, বলে মৌত শেষ তোমাতানোর মৌত নাই। ও আহলে জন্নতবাসী অকল রে, তোমরা বড় কষ্ট করিয়া বড় আমার ডাকা ডাকি কষলাই, আমি আল্লাহ তো দেখছো না, কোনোদিন আমি আল্লাহর কিচ্ছু পাইছো না। তবে জানিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তোমাদের আমি দেখা দিয়ার। ও আল্লাহ দেখবা, এখান বাক্কা লম্বা আলোচনা, এর কারণে আল্লাহ আমরা সবে একবার দেখবো। কিন্তু আল্লাহ যদিও আমরা দেখিয়েন না, আল্লাহর কিছু নিশান আছে, আল্লাহর কিছু নিশান সকল এই জমিনে আছে। আল্লাহর নিশান কিতা, ইনুর নিশান কিতা, ও ইনু যে নাই ওয়াজ মহফিল ও ফ্রেন্ডেলিকান যদি ইনু বানাইতা না, তো ইনু খেয়ে কইল নাই ওয়াজ যদি এলান করা হইতো বলে অমুক দিন এই জায়গাতে বিলবাড়ি একটা মাদ্রাসা আছে অনওয়াজ, আর ইন ফ্যান্ডেল উন্ডেল যদি বান্ধন না, তো মানুষ সবাই যাইবা বুধবাইবা নি অনওয়াজ না। ওয়াজর একটা নিশান আইস ফ্যান্ডেল বান্ধ হয়েছে। সনাতন ধর্মের বাইনতে বড় বড় প্যান্ডেল বান্ধে কীর্তন করেন, এটা বোঝা গেল কীর্তনের প্যান্ডেল, এইভাবে ওয়াজ মাহফিলর প্যান্ডেল। পরে আল্লাহর বন্দেগান, আমরা ওয়াজ মাহফিলও আমরা ইসলাম ধর্ম সম্পর্কে আলোচনা করি, আমরা ধর্ম ব্যাপারে মানুষের বুঝাই, আমরা জ্ঞান দেই। এর জন্য আমরা মাইক সেটিং করি বাড়িয়ে ঘরে। মা বোন যারা আসন, বিশেষ করিয়া মা বোন হলে শুনতা, এরা আমরার মহফিলের মধ্যে আসা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ। মা বোন হল ঘরের মধ্যে বসিয়া নসিহত শুনতা, আর পুরুষরা মহফিলের মধ্যে আসা, এই জন্য আমরা মাইক সেটিং করি। সেও কইবা বলেন মাইক ছাড়া ওয়াজ হয় না নি? ওয়াজ হইতো না কেন? জুমা বারে তো মসজিদের ইমাম সাহেব ওয়াজ করেন 5 মিনিট আর 10 মিনিট। এখন আমি যেন মাইকো কথা কইয়ার আপনারা শুনডা, বাড়ির থাকিও শুনডা, শুনি শুনি অনেক মানুষ কলাইবা আনা মাইকে নসিহত খেয়ে কত সময় করতে পারবা। সব কিছুর মধ্যে একটা আকর্ষণ আছে বাবা। দেখো গায়কে গান বাজাইতে সময় তার বেলা না হইলে গানও তাও হয় না, ভাইব হন যায়। গায়করে কই এগো গান গা রে বা, আর না হইলে দেবা বাড়ছিলে কালে গোসার বুঝাইছিল কিচ্ছু দেখে না যদি, আর না হইলে দেখবা ফিলটে কালো বাড়িয়ার পারতো না। আনা বাজনা ছাড়া তার বেলা ছাড়া হে গান গাইতে পারতো না। সব জিনিসের একটা হাতিয়ার লাগে, লাগেই না না হন যায়। আমি নিজে দেখছি রে বা, ও বলে আচ্ছা গো গান করবো মারিবতী ওটা, ও দেবা কই বর্তনে গান আনো, আনাইলে দেখ হলো সেগুলি গুড়ি খালে ধূপ ডান্ডাদের, ওইগু না হইলে তার হিগু আইতো না, গান হিগু আইতো না, বুঝতে পাইছেন নি? ওয়াজর লাগি মাইক না হইলে ওয়াজ সুন্দর হয় না। কীর্তন হইতে হইলে আপনার কিতা লাগে? মাইক লাগে, আনলে কীর্তনেরও সুন্দর হয় না। বড় ফরাদ করতে হইলে মাইক লাগে, মাইক না হইলে ফরাদিগু সুন্দর হইতো না, কেউ জানতো না, দেখতো না। এর লাগে আমরা মাইক চালাই। ধর্মীয় উৎসব করতে গিয়ে আমরা মাইক সেটিং করতে লাগে। মাইকর পারমিশন আমরা কোনো ক্ষেত্রে কোনো সময় লই। আমরা জানি একটা আইনে আছে, সুপ্রিম কোর্টের আইন, বলে মাইক যেটা আছে, লাউন্স যে সিস্টেম যেটা আছে, সন্ধ্যার পর থাকি 10টা পর্যন্ত সবাই চালাইবার অধিকার আছে। 10টার পরে হইলে আপনার পারমিশনের প্রয়োজন। ও আমরা 11টা 12টা পর্যন্ত মাইক চালাই। আমরা কি করি বলে 2 ঘন্টা ফাজিল গতি গিয়ে আমরা গিয়া পারমিশন আনি। কিছু কিছু সময় শব্দ দর্শনীগুলা নিষিদ্ধ করা হয় নানি, পরীক্ষা আইছি অর্থাৎ ওই সময় আমরা পারমিশন লই। পরীক্ষা আই গেছে কিংবা তো সরকারের কোনো আদেশ হয়েছে, এখন ইলেকশন মোমেন্ট, তুমি তাই কোনো সময় মাইক চালাইও না, বড় জনসভা করিও না। ওই হিসাবে আমরা নিষেধাই হয়ে গতিকে, কিন্তু এমনি বৎসরে সারা বৎসর ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে মাইক চালাই। আমরা চালাই ধর্মীয় মাতমাতি, আমরা কোনো রাজনীতিবিদ তেমন মাতমাতি না। দেশের আমরা কোনো ক্ষতি করার যাই না, আমরা দেশের স্বার্থে আরো বড় বালা বালা কথাগুলো আমরা কই। এর লাগে আমরা কোনো সময় দুঃখ লাগে, আমরা এই দেশ বাস করি আর আমরা মুসলমান, যদিও আমরা সংখ্যালঘু বাবা, তবে আমরা দেশের মধ্যে একগুলো মানুষ আমরা মুসলমান। এই দেশে কয়েক ধর্মের মানুষে বসবাস করা, সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষ, সব ধর্মের মানুষ। প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থ আছে, প্রত্যেক ধর্মের ধর্মীয় স্থান আছে, প্রত্যেক ধর্মের ধর্মীয় বড় বড় উৎসব আছে। আমরা সময় সময় উৎসবগুলা পালন করতে গিয়ে আমরা মাইক চালাইতে লাগে। এর কারণে বিশেষ করিয়া
মাইকের পারমিশন কোনো সময় দেন না, আমরার দুঃখ লাগে। আমরা এই পারমিশন যেন দেন না কেনে জানি না কোন কারণে। আমরা দাবি জানাই আর পারমিশন দেখবা, কারণ ওয়াজ মাহফিল থাকি কোনোদিন আমরার মায়ের ফসাদ হয় না। আমরার ইসলাম ধর্ম বড় বড় মাহফিল হয়, কোনোদিন কইসলাম নি প্রশাসনের কাছে গিয়ে 2 জন পুলিশ দিবা, কইসলাম নি না, লাগে না। তা বড় কোনো কনফারেন্স হইলে ফায়ার ব্রিগেড চাই, আমরা অ্যাম্বুলেন্স চাই, প্রশাসনের দ্বারস্থ হই। বড় কোনো প্রোগ্রাম হইলে, বড় বড় জনসভা হইলে, আর না হইলে আমরা হই না, আমরা তাত মাইরও করি না, আমরা ফসাদও করি না। ওয়াজও আই বইয়া আমরা নসিহত শুনি, ওয়াজ করই, বক্তব্য দেন শুনি, আমরাও কিছু মিঠাই উঠাইও খাই, বাড়িতে লইয়াও যাই, হলা না কোন চাই আমরা ও খাম। আমরা আল্লাহ দিলে আমরার মধ্যে ইলা কোনোদিন ওয়াজও শুনলাই নি কেউ বোতল লইয়া ঢুকি গেছে একদিন, জি না। আমরা কোনো ধরনের নেশাযুক্ত জিনিসও আমরা খাই না, আমরা ইলা প্রকাশ্যভাবে খাইয়া আমরা কোনো রাস্তাঘাটে কোনো মানুষের মাহফিল কোনোদিন সাথাই না। কারণ ইসলাম ধর্ম গোটা পৃথিবীর মধ্যে মনোনীত একটি ধর্ম, সেই শান্তির ধর্ম ইসলাম। সেই ইসলাম ধর্মের মানুষ গোটা বিশ্বে আছে। যদিও গোটা বিশ্বে সব দেশে যদিও না থাকে, তাহলে কয়েকটা কান্ট্রি, কয়েকটা দেশের মধ্যে ইসলাম ধর্মের মানুষ আছেন। কিন্তু সেই দেশ অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষ এশিয়া মহাদেশের মধ্যে একটা উন্নত আলৌকিক একটা দেশ, যে দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করা। সনাতন, জৈন, শিখ, বুদ্ধ, ইসলাম ধর্ম কয়েকটা ধর্মের মানুষ মিলিত অবস্থায় বসবাস করা। এর জন্য আল্লাহর বন্দেগান সেই ভারতবর্ষে আমরা মুসলমান, ভারতবর্ষে আমরা বসবাস করি। আর আল্লাহ কে ওয়াস্তে আমরা কোনোদিন আমাদের কাছ থেকে যাতে ফসাদ দাঙ্গা সৃষ্টি যেন হয় না। ভাই মুসলমান আল্লাহর একটা নিশান, বলে কই গিয়া ভাইবা বলে মক্কায় আল্লাহর একটা নিশান জান্নাত তাকি আইছে বলে হজরে আবিয়ত, ওটা এখন হজরে আসওয়াদ হইছে খালাফাত্তর। কাবা গরিটয়া থাকছে গিয়ে আল্লাহর একটা নিশান। দেখো কোরআন আল কারিম, যে কোরআন আরবি ভাষা, এই আরবি ভাষা যেটা আছে এটা হইল গিয়ে আল্লাহর খাস ভাষা। আল্লাহর আরবি ভাষা যেটা, এটা আল্লাহ বড় পছন্দ করেন। দুনিয়ার বুকে কত ধরনের ভাষা আছে, কিন্তু সব ভাষার উপরে কেউ এমন অবগত নাই। আসুন কইছে জি না, আমরা ইন যত আছি আমরার তো বাঙালি ভাষা, বাংলা ভাষা হলা নাই। বাংলা কইতে এগো আমরার বিশুদ্ধ বাংলা নাই, আমরা এটা হইল কি সিলেটি একটা মিলাইলারি হয়। এগো বাংলা আর লগে এগু কয়েকটার লগে মিলাইয়া একটা ভাষা, এগুলো এখন সিলেটি ভাষা নাই। আর একটা আছে খাসাড়ি ভাষা, হলারাড়ি। তো আমরার সিলেটি ভাষা আমরা কই ফুয়া, ফুয়া কই নানি, হাইলাকান্দি যাক্কা গিয়া কইবার নে না, ও শিলচার গিয়া কক ওইগুলো কইবা সুগরা, ওলা কই নানি। ত্রিপুরার যাক্কা গিয়া কইবা ফুলা, আপার আসাম যাক্কা ফুয়ারে কইবা লাড়া, বুঝাইছে নি, ফুলিরে কইবা লাড়ি, ও থারা কয়। ও দেখো কত ব্যবধান ওই এক মাথর মাঝে। হ্যাঁ হয় হিন্দিতে কয়, উর্দুতে কয় লড়কা লড়কি, হ্যাঁ অত কইতে নানি। এর কারণে বিশেষ করিয়া ও আমরার ভাষার মধ্যে তুলা তুলা বেশ সব। তা আরবি ভাষা যেটা আছে, এই আরবি ভাষাটা এত সুন্দর একটি ভাষা, যেটা এত অতুলনীয় একটি ভাষা, এমন ভাষা যেটা গোটা ওয়ার্ল্ডের মানুষে জানে না, কিন্তু ইংলিশ ওয়ার্ল্ডের মানুষে জানে। আজ আমরা ইনো যত আছি, নিজের মাতৃভাষা একটা আছে সিলেটি বা বাংলা, বিশুদ্ধ বাংলা জানি, আর তো হিন্দি জানি, ও তো শেষ নানি হিন্দি। এরপরে ভাইলাম আপনার খেও আসন মিজোরামকে মিজু ভাষা শিখি লইলা, খেও আসন নাগামিক্স শিখি লইলা, খেও আসন মারাঠি শিখি লইলা, খেও গুজরাটি শিখি লইলা। মোটামুটি 2-4টা ভাষার উপর অবগত, এর থেকে বেশি পারদর্শী নাই, খুব কম নেন চাই। খেও আসন ইংলিশে খুব বেশি কথা কইতে পারেন, ইংলিশে তার জ্ঞান আছে। আমরা মেসা হকলে কম বেশি উর্দু আছে, আমরা উর্দু আর হিন্দিতে প্রায় একটি তুলা ব্যবধান রানি। যার কারণে এক জিনিস খেয়াল করবা, আমরার দেশও কিছু কিছু বাইয়াইনতে কিছু কিছু মানুষের মিজু জানন, এর অন্য আইয়া বইয়া আখতা কয়জনের মাঝখান দেওয়া মিজু শুরু করে দিই, বুঝতে পাইছেন। আমরা জানি না ইনু বকিয়াল আওয়াজ ইনু কসাই, আর একজনে শুনিয়া কবা ওই দেখো শিকিসলা করে তা মনে কথা খড্ডা না, আমরা গালি আইতরা ওটা মনে আইব না না কোন যায়। এখন মিজু জানছো রে ভাই, তুমি আর একজন লাগি মিজু মাতো, ইনু আইয়া আন্দাজি চইতে মেইলো এই তৈতা হইবার খাম কিতা। আজ থাকি মনে করো 15 বছর আগে পিসিওত ফোন হইতো না, রিসিভার দিয়া
এক বাঞ্চে পিছিয়ত ফোন লাগাই দিছে আর হি বেটা খালি ওখানো জানে রবিবারে ফোন করে তার বাইরে কয় ও তো ফোন করে কইলে বিলাল ও মেম বুঝাইছেন হি মিজুই গে তো খালি জানছে তো দিদাম বিলাল রে গিয়ে উঠে কইছে অমলো আর এই কইছেন মনে হয় দমলো বুঝাইছেন তাই তো রিসিভার লিয়ে বাত বহুত কয়েক মিনিট হইয়া আল্লাহ তা পিসিওর মালিকে বলল বা ফোন তো না কথাও না কি তৈছি বলে না আমারে কইছে অমলো বলে তো জলদি খাটো কিন্তু বিলাল নাই বলে হাসানি আমি আর কোথাও মনে হয় অমলো মানে দমলো মনে হয় কিন্তু বাসার ব্যাপার জ্ঞান নাই কত টাকা বিল উঠে গেছে একচুয়ালি বুঝতে পারছেন এর কারণে বাসা যদি আপনি জানেন আরেক জাননেওয়ালার লাগি মাতক পার এমনি আখতা মাতিয়া আরেকজন দে ইটা খরচ না জানো এটা অসুন্দর অসুন্দর হইব না কই যায় হইব কিন্তু দেখো আমরা 2000 আলী আহমদ সাহাবা আসুন জিন্দা আমরা 2004 না 5 ইংরেজিত আগে মিটার গ্রেজ ট্রেন আসলো আমরা হুজাত পড়ার থাকতে ট্রেনে আইতাম ট্রেনে উঠছি তখন ডিব্রুগড় মেডিকেল কলেজের কিছু স্টুডেন্টস শিলচার আসতা তারা তো ইংলিশ স্পিচ আছে ইংলিশে খালি ইংলিশে মাথিতরা আমরা ইংলিশ তো বুধবাই ওয়ার্ডর মিনিং সারা তো মারতাম পারি না তো আমরা বুধবাই আর কিতা কিতি খালি মাথিতরা আর কিছু বুধবাই আর কিছু না রে তারা গফ ফড্ডা খালি আমরা লাগা কামরা তার ও কামরাত খালি মাথিতরা হলাম আখতা আমরা ছাত্র মাদ্রাসার দুই একটা আসলা তা বড় শিয়ার মধ্যে তারা ব্রেইন দেখো তারা কইলে এটা ইংলিশ আর বন্ধ হইতে না চলো আমরা শুরু করে দিই আরবি আখতা শুনি শুরু করিচ্ছে এগিয়ে কয় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এগিয়ে কয় লা আ'বুদু মা তা'বুদুন এগিয়ে কয় কুল আউযু বিরাব্বিন নাস হিতার ইংলিশ বন্ধ হয়ে গেছে বুঝাইছি হিতা ডরাই গেছে কইন্টি হিতা কিতা শুরুরি আমরা আখতা কই রকুটা আসলাম রুমো কইবা কিতা শুরু হইল রিতা আখতা দিয়ে খালি কলি আর ফলা পড়ই নাচ পড়ই কিতা ব্যাপার আবার তো মনে হয় 4 বা 5 কথা কইয়া 5 বলা ভুলি গেছি মিটার গেছ ট্রেন আসলো ও এন্তানোর ইংলিশ শেষ যেমনি আরবি শুরু হয়েছে আরবি ভাষা কত মজার ভাষা রানি করে যায় এখন তাই বুঝছই নি তারা আরবি মাতিছে নানি কত ডাট ভাষা বুঝবাইছে একবার ইংলিশ ঠান্ডা করে গেল যার কারণে তুমি তাই না এখন হ্যাঁ শিক্ষিত মানুষ মাতিতায় মাথার একটা কায়দা আছে ও মাতিতরায় খালি ও মাতি জগতিকে হেবাটা আরবি দি দিছি বুঝতে পারছেন এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুক জ্ঞান আল্লাহর কাছে দেখো কোয়া দুনিয়ার জমিনে যত ভাষা আছে সব ভাষায় ডাকিলে আল্লাহ বুঝোয় নি না বুঝোয় দুনিয়ার জমিনের মধ্যে আমরা যত মানব জাত আছি সবে আমরা মাতি কথা কই খেও আসন যেন বাংলা ভাষা খেও হিন্দি খেও আরবি খেও মারাঠি বিভিন্ন ধরনের সংস্কৃত নাগরী যত ভাষা ডাকক যার যার সৃষ্টিকর্তা স্রষ্টারে সবাই ভাষা দিয়া ডাক হয় কেমনে খালি কেমন মালিক কেমনে খাল্লা আমরার যে আল্লাহ গোটা পৃথিবীর যত মখলুক আল্লাহ সৃষ্টি করছেন সব মখলুকের ভাষা তাই বুঝতে পারছেন যার যারি ভাষায় তুমি ডাকো যার যারি ভাষায় খান্দ আমি আল্লাহ তোমার ভাষারে বুঝি তোমার খান্দনটা আমি আল্লাহ বুঝি ভাই মুসলমানের লাগি কোরআনের ভাষাটা থাকছে কি আরবি ভাষা সর্বপ্রথম কোরআনের অংশটুকু নাজিল হইল আমার নবী যেই সময় গারে হেরাজের এত বড় একটি গুহা এটার মধ্যে যখন নবীজি ছিলা সর্বপ্রথম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া কইলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হে নবী আপনি পড়া আল্লাহর নামে যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছেন আপনারে সৃষ্টি করছেন এর জন্য কোরআনের সর্বপ্রথম অংশটি হইছে পড়ার কথা উল্লেখ হইছে তাই আমাদের জন্য পড়া খুবই প্রয়োজনীয় শিক্ষাটা খুবই প্রয়োজনীয় মানুষে যদি পড়াশোনা একবারে করে না চক্ষু থাকলেও সে কিন্তু দুনিয়ার জমিনও তার চক্ষু নাই যদিও তাকে কিন্তু সে অন্ধকার কোনো বই পড়িতে পারতো নাই কোনো কিতাব পড়িয়ে বুঝতো নাই কোনো কিচ্ছু করতে পারতো না চক্ষু তাকিয়েও তার নাই কোনো কিচ্ছু বুঝতো নাই এর জন্য বাবা বিভিন্ন ধরনের জ্ঞান আছে ইসলামিক জ্ঞান যেটা এটা আমাদের জন্য অর্জন করা অত্যন্ত দরকার আর 2 নম্বরে থাকছে জেনারেল জ্ঞান যেটা আছে এটা দুনিয়ার লাগি অত্যন্ত দরকার এটা দুনিয়ার লাগি আর ইসলামিক যেটা এটা দুনিয়া এবং আখিরাত নবীজি একদিন সাহাবায়ে কেরাম হলের কইলা সাহাবী হল শুনব এমন এক সময় আসব কিয়ামত যখন একবারে অন্তিম হই যাইব কিয়ামত একবারে দাঁড় লই লইব ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু ওয়া আমার সাহাবায়ে কেরাম হল শুনো
কিয়ামতর এক আগ মুহূর্তে এমন অবস্থা হইব দুনিয়ার জমিন থেকে ইলম আস্তে আস্তে উঠি যাইব। আইয়ার বাল ইলমু, ইলম আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে উঠি যাইব। ইয়া রাসূলুল্লাহ কিলা উঠিব? নবী যে ফরমাইছেন সেই হাদিসের সরার মধ্যে লেখছেন রাসূলুল্লাহ বাঙ্গিয়া কইলা সাহাবী সকল শুনো, দ্বীনে ইসলামর জ্ঞান যেটা ইলম যেটা ইটারে মানুষের তেমন গুরুত্ব দিত নাই, মানুষ অবহেলা করা আরম্ভ করব। আস্তে আস্তে জমিন থেকে ইলম কমি যাইব, তখন মানুষ ইলম কি তার বিলকুল বুঝত নাই। আগের তুলনায় দেখো শিক্ষা প্রতিষ্ঠান বাবা বহুত বেশ, কিন্তু জানিয়া রাখো তুলনামূলক চাইলে দেখা যায় ইলিমর তুলনায় এখন ইলিম আগের থেকে খালি কমের। বড় বড় পণ্ডিত হকলে, জ্ঞানী হকলে, আলিম হকলে, কিতাব তফসির হকল লেখছন, এখন লেখনেওয়ালা কতজন। তবু আচ্ছা যাই হোক, কিছু আলিম হকল হাফিজ হকল আগর তুলনায় বেশ, কিন্তু ঠিক আছে আমরার জগত বর্তমান সময়ে সেই ইলিমরে আমরা কোনো প্রাধান্য দেই না, গুরুত্ব আমরা দেই না, ইলিমরে আমরা গুরুত্ব দেই না। আমরার ধারণা হয়ে গেছে গিয়া ছেলে মাদ্রাসাত কিতাল লাগি দিতাম, দিয়া হাফিজ হইব, আলিম হইব, মসজিদর বেতন কম খাইব কিলা। ও বাবা, ইতা আপনার কোনো চিন্তার কোনো ব্যাপার নাই। রিজেকর মালিক হইলে আল্লাহ, আল্লাহ খামানেওয়ালা। তোমার খাম হইল তোমার ফুয়ারে, তুমি জায়গা পর্যন্ত পৌঁছাও। রিজেক তো দিতে আল্লাহ, আল্লাহ দেন নাতি। যে আল্লাহ যদি কন ই বৎসর যদি সিদ্ধান্ত ইলা নে নিলে আল্লাহ নিতা না, আল্লাহ তো বেদয়া নাই। যদি সিদ্ধান্ত নেন যে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ই বছর আর কোনো খেত করতে দিতাম না, যেমনি আসমান টাইট করি তৈবা আর খেত হইব নি, বোরিং করিয়া খিতা গইবা, মেঘ না হইলে আর দান হইব নি, পানি ভিজিয়া কত কান করবা। হ্যাঁ, ও তো শেষ। আল্লাহ দিনাতে আর কিচ্ছু করার নাই। এর কারণে আল্লাহ ইলা রিজেকর মালিক, আল্লাহ দিবা, কিন্তু খাম চালাইতাম আমি। দেখো নবীজির কাছে যখন এই কোরআনের এই আয়াত নাজিল হইল, বাল্লিগু আন্নি, নবীজি যখন দিনের দাওয়াত দিতা, কলিমার দাওয়াত দিতা, তখন দাওয়াত দেওয়ার পরে কোনো সময় এক গুড়োয় আরব দেশ ইসলাম বিরোধীকারী এক গুঁড়ো মানুষ হলে নবীজির পিছনে সমালোচনা করতা, ও দাওয়াত দিয়ে ইতা বাদে নাই, মানে না তারা ফয়লা কয় মানি লইছি বাদে মানে না। নবীজি একটা চিন্তা মুক্ত হয়ে গেল, চিন্তাত পড়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝবার ক্ষমতা নাই, আপনার কাছে ডাইরেক্ট কইল হে ও এটা তো বালা জিনিস, আপনি সত্য নবী, ইসলাম ধর্ম ভালো একটি নতুন ধর্ম মানছি, আমরা ইসলাম কবুল করছি, শরিয়া গিয়ে আর মানে না, বাদে গালি গালি আয়, বুঝতে পারছেন? ও আল্লাহ কইল, ও নবী চিন্তা করিও না, বাল্লিগু আন্নি, আমি যেটা কইছি আপনার কাছে ওহির মাধ্যমে পৌঁছাইছি, আপনি খালি পৌঁছাই, আমি হেদায়তর মালিক আল্লাহ, খারে কিলা হেদায়ত করতাম, খারে কিলা লাইনও আনতাম, ইখান আমার খাম, তোমার খাম না, তোমার খাম হইল পৌঁছানি। ও আলিম হলেন ওয়াজ মাহফিল নসিহত করেন, জানাইয়া দেন, অজানা জিনিস মানুষের বাকি থাকলে এইগুলা জানাইয়া দেন। মানা মানে খাম হইল গিয়া আপনার, আপনি মানুন না, আপনি আল্লাহ লাগি নিমক হারামি করলা। আর কোন সময় আল্লাহ আপনার এমনভাবে মানাইবা, কোন কৌশলে আল্লাহ খারে কিলা হেদায়ত করতা বাবা ইকান আল্লাহ জানন। কোনো মানুষে আল্লাহ একটা বড় বেমার দিব, মানুষ অটোমেটিক ঘুরি যাইব, আল্লাহরে ডরাই যাইব। কোনো মানুষ অভাব পড়ি যাইব, মানুষ অটোমেটিক ঘুরি যাইব। আল্লাহ বিশেষ করিয়া দিন ইসলামর ভিতরে ঘুরি আইব, আল্লাহ ডরাই যাইব, নবীর সুন্নতর উপর পাবন্ধ হই যাইব। যেমনে বড় মুসিবত আইব অটোমেটিক ঘুরি যাইব। আল্লাহ খারে হেদায়েত কিলা করতা ইকান আল্লাহ জানন। আপনার খাম সন্তান আল্লাহ দান করছন, ছেলে সন্তানক লরে মাদ্রাসায় দাকুয়া, হাফিজ সাব বানাইবার খেয়াল আপনি কোরআনে হাফিজ বানাকুয়া, আলিম সাব বানাইবার খেয়াল আপনি আলিম সাব বানাকুয়া। মাদ্রাসার পড়াটা বড় কঠিন বাবা। দুনিয়ার জমিনও জেনারেল জ্ঞান যেটা ইটার লেখান না, ইটার তাকি বহুত বেশ। আমরা মনে করি মাসাদ দিলে ইটা কারো সোজা কয়দিন পড়িও পাঞ্জাবি লাগাই দিলে তো খালি চলে, আর খালি মনে করেন না আনি জি না। স্কুলে আপনার ছেলে পড়াইবা, সাবজেক্ট থাকবো 5 থেকে 6টা, হাইয়েস্ট 6টা থাকে। কোনো সময় ইলেকট্রিক সাবজেক্ট বাড়ে 60টা, ওলা না সাহেব 6টার বেশ নাই, আমি দেখছি, ও তো শেষ। মাদ্রাসার ছাত্রর কত সাবজেক্ট দেখুন জানি, আরবি গ্রামার পড়িতে গিয়া, উর্দু আছে, আরবি এখন তো ফার্সি উঠি গেছে গিয়া, প্রায় কমাই লাইছন। আবো আমরা থোড়া ফার্সি পড়াই পড়ু, তার জ্ঞান হইবার লাগিয়া ফার্সিটা থোড়া জানা। ও নবীজির কাছে একদিন সালাম করল গিয়া এক ব্যক্তিয়ে, একজন ব্যক্তিকে আল্লাহর রসুলকে সালাম দিলা, কিলা দিলাম?
আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজির সালাম দিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ। আমরা কই কোন সময় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? আল্লাহর রাসূল সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া কইলা আল্লাহ তোমার উপরে সালামতি দান করক আর রহমত নাজিল করক। আরেকজনে সালাম দেন আল্লাহর রাসূল দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বাড়াইয়া হইলা বারাকাতুহু পর্যন্ত নবী যে হইলা। আরেকজন ব্যক্তি গিয়ে আল্লাহর রাসূল দে সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকা। ওয়া আলাইকা কইছেন ওয়া আলাইকা মানে আমার পক্ষ থেকে আমি তোমার জবাব দিলেছি, এটা নবীজির লাগি খাস। ও আল্লাহর রাসূলের সালাম দেওয়ার পরে ও জবাব দেওয়ার পরে সেই ব্যক্তি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ এত লম্বা করিয়া আপনারে আমি সালাম দিলাম আর আপনি আমার সালামের জবাবটা শুধু আলাইকা কইলে আর মানে বুঝলাম না। আল্লাহর রাসূল ওই সময় জবাব দেন হে বান্দা যতটুকু সালাম ততটুকু তুমি আমারে দিলাই জগতিকে, আমি তোমারে সালামের জবাবটা এইভাবে আদায় করে লইলাম। এর জন্য বিশেষ করিয়া দেখোকা বাবা সালামের জবাব নবীজি ওয়া আলাইকা কইয়া দিছেন মানে এটা আরবি গ্রামার কাফ জমির জেলা জেনারেলের মধ্যে গ্রামার আছে, ইংরেজি বাংলার মধ্যে গ্রামার আছে, ঠিক তেমনিভাবে এইভাবে গ্রামার আছে আরবির মধ্যে। ওয়া আলাইকা মানে আমার পক্ষ থেকে তোমার কাছে সালাম। সালামের জবাব নবীজি দিলাইলা বড় সুন্দর করিয়া। এর জন্য সালাম লম্বা বাট্টি করিয়া দেওয়ার মধ্যে বেশ কম আছে। লম্বা করিয়াও দেওয়া যায়, বাট্টি করিয়া দেওয়া যায়, মধ্যবর্তী করিয়াও দেওয়া যায়। কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম ই বন্দার আমল নামার মধ্যে 10 নেকি আল্লাহ দান করবা। কেউ যদি কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই বন্দার আমল নামায় 20 নেকি দান করা হয়। আর কেউ যদি কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বন্দার আমল নামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করেন। আমরা মুসলমান হিসাবে এক অন্যরে আমরা সালাম দেই, এক অন্যরে আমরা সালাম দেই, কিন্তু সালাম দেখো জিন্দার লাগিও আছে মুর্দার লাগিও আছে। কবরস্থানের মধ্যে গিয়ে আমরা সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কেউ যদি খাস করিয়া তান বাবারে যদি গিয়া সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আব্বন। কেউ যদি মারে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া উম্মন। কেউ যদি বোনরে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া উখতি ইয়া আখি কইয়াও যদিও ডাক দেন হইব কোনো অসুবিধা নাই, তবে বেহতর হইল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ও আহলে কবরবাসী তোমাদের কাছে আমার পক্ষ থেকে সালাম। এই সালামটা দেই আমরা মইয়িত অগলরে। মসজিদ যদি হইছেন কবরবাসী কোনোদিন ঘুরিয়া আইলা না, ডাকর কোনো সাড়া দিলা না, ঠিক আছে, কিন্তু মসজিদ অগলর রুহানি 2 স্থানে থাকে, হয় ইল্লিন এবং সিজ্জিন। ইল্লিন থাকে আমরার উপরে আর সিজ্জিন থাকে বলে 7 জমিনের নিচে, বিশেষ করিয়া তবকার নিচে। কিতাব লেখছেন মাটির নিচে তবকা তবকা আছে, 7 তবকার নিচে, সেটার নাম হইল গিয়ে সিজ্জিন। ওমা আদরাকা মা সিজ্জিন। এই সিজ্জিন আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন, বড় ভয়ানক বড় কঠিন জায়গা। এর জন্য মইয়িত অগলরে গিয়া যদি কোনো বান্দা কবরস্থানের মধ্যে গিয়া যদি সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, গাড়িতে যাওয়ার বেলা কোনো কবরস্থান দেখলে সালাম দিলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কিবা তো যে কোনো বন্দায় বিশেষ করিয়া যে কোনো আউলিয়া কেরাম অগলর মাজারকে সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ইনু গিয়া যদি যে ওলি আল্লাহ সন তানরে খাস করিয়া যদি ওখানে আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ ওই বাবা নাই। সালাম দেওয়ার লগে লগে কি ফায়দা?
নিকটে গিয়া যদি কোনো বান্দা হলে যদি জিয়ারত করেন, ই জিয়ারতের মধ্যে সালামর মধ্যে ফায়দা আছে। স্বয়ং কবরের পাশে কবরস্থানও গিয়া যদি সালাম দেন, এটার মধ্যে ফায়দা আছে। কতটুক দেখো, এটার মধ্যে ফায়দা হইল গিয়া ময়িতের রুহানি হিল্লিনত থাকুক না কেন, সিজ্জিনে থাকুক না কেন, সেই রুহানিটা যে জায়গায় কবর দেওয়া হয়েছে সেই জায়গায় হাজির হইয়া দেখে রে খে আমার সালাম দিলা, কোন আওলাদে দিলা না কোন আত্মীয় স্বজনে দিলা। এইভাবে মসজিদ হলার রুহানি সেই সালামর খবর ভাই, মসজিদ হলার রুহানি সেই খবর পায়। এর জন্য বিশেষ করিয়া নমাজের হালাতো আমরা কি করি? সালাম দেই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দুই জায়গাত আছে। এক জায়গাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের কথা, আর এক জায়গা কি হইছে বলে আল্লাহ নবীরে কি করছেন? সালাম দিছেন। এই নমাজের হালত যদি আমরা সালাম দেই না, এই নমাজ আল্লাহর দরবারও কবুল নাই। আর এমনি হইল নমাজ পড়িয়ার কোনো মানুষে একটা সালাম দিলাইছে, তার জবাব দিলে আমার নমাজ ফাঁসিদ হয়ে যায়। আর কোনো মানুষে নমাজের হালতে যদি নমাজ পড়ে একটা অন্যরে যদি সালাম দিলায়, তাও নমাজ ফাঁসিদ হয়ে যায় গিয়া, নমাজ শেষ, আপনার আমার নমাজ বাতিল। এর জন্য নমাজ ও নবীজিরে সালাম না দিলেই নমাজ কবুলও নয়। আর নমাজের মধ্যে যদি অন্য কেউ সালাম দিলায়, তার নমাজ ফাসিদ। আর কেউ যদি সালাম দেওয়ার পরে নমাজও আলেখ লইলেন, তাহলে নমাজ ফাসিদ। নমাজ শেষ করার পরে আমরা কি করি? আবার সালাম দেই, ডানে বামে সালাম ফিরি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানে বামে আমরা সালাম ফিরাইয়া নমাজ তাকি ফারি হয়। এক সালামে নমাজ ফাসিদ হয় না, যায় না। নমাজ 4 রাকাতি পড়িতা, 3 রাকাতি পড়িতা, এই সময় ডাইনে দি সালাম ফিরাই দিছি আমরা। ডাইনে দি সালাম ফিরাইতে সময় মনে হয়ে গেছে আমার আবো নমাজ 1 রাকাত রয়েছে, 2 রাকাত রয়েছে। ও 1 রাকাত 2 রাকাত নমাজ রয়েছে, হঠাৎ ডাইনে দি সালাম ফিরানির পরে মনে হয়ে গেছে গে, ইয়াদ হয়ে গেছে গে, এখন বামে দি সালাম ফিরাইছেন না। জলদি আল্লাহু আকবার কইয়া উঠিয়া বাকি 1 রাকাত বা 2 রাকাত আদায় করিলেন। আপনার নমাজও সজদা সহ লাগবো নি? বলে যা লাগি যাইব। বলে এখানে তাশাহুদের পরে সল্লি আলা বারিকালা ফল হয়ে গেছে, জালাম তো ফল হয়ে গেছে, এর লাগি আপনার আমার বলে সজদা সহটা আবার ওয়াজিব হয়ে যায়। কোন সময় সজদা সহ ওয়াজিব হয়? আত্তাহিয়াতু পড়িয়া আপনি উঠিতা 2 নম্বর 3 নম্বর বা 4 নম্বর রাকাত পড়িতা, আর 2 রাকাত 1 রাকাত পড়িতা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া শেষ করিয়ার পরে আখতাবে বলে কই দিছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবা ওয়া আলা আলি মুহাম্মদ কইয়া জুমলা ফুরাইছে না। যদি একটা সাল্লি আলা কইতে সময় মনে হয়ে গেছেন কি আপনি দাঁড়াই গেছেন, আবার নমাজ আরম্ভ করে দিছেন, আপনার সজদা সহ লাগতো না। আর যদি সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ অতখান যদি কইলেন জুমলা ফুরি যায়, তাহলে আপনার নমাজের শেষে আপনি সজদা সহ আদায় করতাম, সজদা সহ আদায় করা হইতো। এর জন্য বিশেষ করিয়া হয় ইমাম সাহেব হুরাক্কা, এর জন্য বিশেষ করিয়া সজদা সহ আমরা যেন দেই নমাজটা শুদ্ধ করার লাগিয়া। নবীজিয়ে জীবনে 2 রাকাত নমাজ আল্লাহর রসুলে পড়িছেন 20টা সজদা দিয়া। 2 সালাম নিনা কয় সালাম? বলে আল্লাহর রসুলে মাত্র 2 সালামে। আর কোরআন শরীফ খতম করিয়া নবীজিয়ে সারা জীবনে একবার বলে কি করলা? 20টা সজদা দিয়া নমাজ পড়লা। নমাজ পড়তে সময় মাত্র 20টা সজদা দিছেন, বুঝাইছেন মাত্র। আমি কই আর মাত্র কিতার লাগে? আমরা সজদা 60টা দিতেও কোনো সময় বেশি তাড়াহুড়া করি। নবীজির জিন্দগির মধ্যে
আল্লাহর রসুলের 2 রাকাত নামাজ পড়ছেন, জগিরা মালুমাত কিতাব লেখছেন, হায়রাতুল ফাকাত লেখছেন, নবীজিয়ে পূর্ণ কোরআন শরীফরে খতম করছেন। কোরআন শরীফও 4টা না 6টা না 14টা সজদা আছে, আরও কিছু ফাজিল আছে, সেগুলা ওয়াজিব না। 14টা সজদা আছে, মকম্মল খতম করিয়া আল্লাহর রসুলে নমাজ পড়াইছেন। 14টা সজদার হালত, 14টা সজদা আল্লাহর রসুলে দিলাম। 2 রাকাত নমাজর হালত 4টা সজদায়, এর লাগে 14 আর 4 হইল গিয়া 18। আর নমাজ একবার বেড়া খাইছিলাম, গলত হইছিল। নবী যে সজদা সহ দিছেন আরো 2টা, 20টা সজদা দিয়ে আল্লাহর রসুলে জীবনে মানে 2 রাকাত নমাজ নবীজি আদায় করলা। কিন্তু মাত্র সালাম হইল গিয়া 2 সালামে নমাজ রে শেষ করলাম। মাত্র 2 সালামে নামাজ শেষ করে লাইছেন আল্লাহর রসুলে। সালাম বাড়িঘরের মধ্যে গিয়া দিলে রহমত নাজিল হয়নি না, বরকত নাজিল হয় বলে জি হয়। আহলে আরবের মধ্যে এক সময় আসলো, মানুষের ঘরের মধ্যে যাইতো গিয়া কোনো ইজাজত লইত না, বিনা ইজাজতে বিনা পারমিশনে মানুষের ঘরের মধ্যে ঢুকি যাইত। তখন আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ইমানদার হল, ও নবী আপনি জানাইয়া দো আমার যারা বান্দা হলে ইমান আনছে আমার উপরে, যারা ইমানদার হল তারা ইমান আনছে যারা, এরার জানাইয়া দো নিজের ঘর বাদে অন্যর ঘর, অন্যর বাড়ির যখন যাইবা, কোনো বাড়িত গিয়া ইজাজত পাইলে গড় ঢুকিতা, বিনা ইজাজতে ই গড় ঢুকিতা না, বিনা ইজাজতে খেওরের গড় ঢুকা যাইজ না। বিনা ইজাজতে যে কোনো মানুষের ঘরের মধ্যে আপনার আমার যাইতাম না, যাইজ নাই। একদিন হজরতে উমরের বাড়িতে সাহাবি গেছলা, নাম হইল গে আবু মুসা। তাইন গিয়া উমরের বাড়ির মধ্যে গিয়া আওয়াজ দিলা, সালাম দিলা, কোনো ইজাজত পাইছেন না, গড় যাওয়ার কোনো অর্ডার পাইলা না। আবু মুসা নামক সাহাবি গুরিয়া তাইন গড়ের মধ্যে আই গেলাম। রসুলুল্লাহ একদিন গেলা কার বাড়ি? সাদ ইবনে উবাদা নামক এক সাহাবির বাড়িতে গেলাম। সাদ ইবনে উবাদা নামক এক সাহাবীর বাড়ির মধ্যে আল্লাহর রাসূল গেছেন, গিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, 2 বার সালাম। সাদ ইবনে উবাদা সালামর আওয়াজ শুনছ, শুনিয়া কিন্তু তান জুরে সুরে সালামর জবাব দিলা না, জুরে সালাম দিছই না। খেনে দিলা না, তান একটা কারণ আছে। পরে রাসূলুল্লাহ গুরিয়া যাইত্রা গিয়া হঠাৎ দৌড় দিয়া গড় থাকি বাইর হইছেন সাদ ইবনে উবাদা। আর একজন সাহাবী পাশে ছিলা, সেই সাহাবীর নাম হলো আবদে কয়স্তান। কইলা, ও বাইরে তুমি কোন কারণে রাসূলুল্লাহর সালামের জবাবটা দিলায় না, সালামের জবাব দিলায় না? সাদ ইবনে উবাদা কই, আমি সালাম শুনছি, জবাবটা আসতে দিছি, তুমি বুঝতে না, তুমি মাতিও না। বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি না, বলা কিতাল লাগি ওখানে আমার খোয়া লাগবে। সাদ ইবনে উবাদা ঘর থাকি বাইর হইছেন, বাইর হওয়ার সাথে সাথে গিয়া আল্লাহর রাসূলকে সম্মান করিয়া ঘরের মধ্যে আল্লাহ আনার সঙ্গে সঙ্গে ও সময় সাদ ইবনে উবাদা এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরের মধ্যে তশরিফ আনকুম, আমি খুশি হইলাম। আপনি এর আগে আমার বাড়ির মধ্যে সালাম দিছেন, আমি শুনছি, জবাবটা আস্তে আস্তে দিছি। আমার ধারণা ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িত নবীজি আসিয়া সালাম দিছেন, 2 বার সালাম দিছেন, 2টা রহমতর মালিক হইছি আমি, 2 বার আমার বাড়ির মধ্যে বরকত হইছে। আর একবার নবীজি সালাম দিলে আমার বাড়ির মধ্যে আরো রহমত বরকত আরো বেশি করে নাজিল হইব। এই অপেক্ষায় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সালামের জবাবটা বাড়াইয়া দিলাম না, জোরে সুরে দিলাম না। নবীজি কথা শুনিয়া খুশি হইয়া সাদ ইবনে উবাদার ঘর গিয়া কিতা করলা? নবীজি সাদ ইবনে উবাদার ঘর গিয়া খুশি হইয়া কি করছেন? লগে লগে দোয়া করছেন। আর তাই সামনে কিসমিস বার করিয়া দিছেন, কিসমিস বাইর করিয়া দিলাম। আল্লাহর রাসূলে কিসমিস গুলা খাইছেন, খাওয়ার সঙ্গে সঙ্গে
নবীজিয়ে কিছু রাখি দিছন গরর সারায় নিয়ে বাটিয়া খাইলাম। এর লাগে আমরা কোনো বুজুর্গ হলে কোনো সুফি হলে কোনো জিনিস খাইয়া গরর মধ্যে রাখলে আমরা বরকতান হিসাবে খাইতাম পারি, ফায়দা আছে। আমরা কোনো সময় চা বকলে কেউ কিছু খাইয়া রাখ খাইয়া তয় আমরার কিতা আছে, ফায়দা আছে। বরকতান হিসাবে খাবা জায়জ আছে, এটা না জায়জ নাই। কিতা খাইয়া তৈছন দরির আছে, এতে মুখর কোনো জিনিস খাইছন না। আমরা খেওয়া আসুন না নিখাওয়ার মুখর গুয়াও আনিয়া খাইলিয়ার, ভিতর তাকি আনিয়াও খাইলিয়ার, ইলা নাই। নবীজি খাইয়া তৈছন, বাকি সারায় বরকতান হিসাবে বাঠিয়া খাইছন। হ্যাঁ, কিছু জিনিস মুখর খাওয়া খাওয়া যাই আছে, পানি, শরবত, দুধ। এটা যখন জানি কোনো ছাত্র হয়, উস্তাদে খাইয়া রাখলে তারা খায়। উস্তাদে যদি খাইয়া রাখে খায় বরকতান হিসাবে বলে ফোড়া ভাইব হিসাবে, যে নিয়তে হে খায় তার ফায়দা পাইব। কারণ নবীজি ফরমাইছেন সোয়ারুল মুমিনি শিফাউন, মুমিনর মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা। মুমিনর মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা। এতে মুমিন এন যদি কেউ যদি মদ খানেওয়ালা তাকি যায়, ড্রাগ সেবনকারী তাকো, এন মুমিন নাই। কারণ এন শরীয়তর নিষেধাজ্ঞা জিনিস, বিলকুল খাস নিষেধ হইল গিয়া মদ, জুয়া, ড্রাগস, এইভাবে ফেন্সিডিল যত নিশাযুক্ত জিনিস কোরআনে নিষিদ্ধ করা হয়ে গেছে, এখন আর খাইতা না। এখন যদি এন খায় এন মুমিন রইলা না, এন মুমিন রইছেন না, এর লাগি এনরে মুমিন কোয়া যাইত নাই। আল্লাহর বন্দেগান এর লাগি নবীজির সঙ্গে লগে লগে বালা মেহমানদারি করলাম, বড় সুন্দর ব্যবহার করলাম। আল্লাহ রসুল যেই সময় যাইতা গিয়া সাদ ইবনে উবাদায় রসুল্লাহ রে কি করলে একটা গাদা দিলাম, আর দিয়া কইলা রে আব্দে কস তুমি গাদার উপরে উঠো, উঠিয়া তুমি যাও। নবীজির কথা শুনুন না, আব্দে কস এখন জি না ইয়া রসুল আল্লাহ আপনি যাকবা। ও সময় আল্লাহর রসুলে কইলা রে বা ও আব্দে কস আমি গুড়ার উপরে সোয়ার হইয়া যাইতাম, আর তুমি যাইতা নিচে হাঁটিয়া, এখান কখনো না। হয় তুমি গাদার উপরে উঠো, নতুবা তুমি হাঁটিয়া যাও গিয়া, বাড়ির যাও গিয়া। কতটুক আদব দেখাইছেন আমরার নবীজি, দেখো বলে আমি গুড়ার উপরে হইয়া যাইতাম আর তুমি হাঁটিয়া যাইতাই, কখনো না। হয় তুমি গুড়ার উপরে গাদার উপরে উঠো, নতুবা তুমি হাঁটিয়া যাও গিয়া। গাদা কইতে মনে হইছি হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, এমন তাকে একজন ব্যক্তি যখন যাইত্রা তেন মক্কার যাইতা গাদার উপরে সোয়ার হইয়া রাস্তার থাকতে একটা গাদা বেমার পড়ছে, সেই গাদাটা মারা গেল। এমন তাকে রওনা দিছন, তার হই যাইতা মক্কাত আল্লাহর গড় তোয়াফ করাত, একটা গাদা লইয়া বেমার পড়ছে, গাদাটা মরি গেছে। গাদাটা যেই সময় মরি গেল, মরার লগে লগে আল্লাহর বান্দা জলদি করিয়া অজু করলাম, আর অজু করিয়া 2 রাকাত নমাজ পড়িছন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আল্লাহ আমার এই যে গাদাটার বাল্লা মারা গেল, আমি কিভাবে আমি মক্কায় গিয়ে পৌঁছিতাম, আল্লাহ আপনি আমার ব্যবস্থা করিয়া দেন। আল্লাহর কি কুদরত, আল্লাহর তো কি দয়া। বেটা দোয়া শেষ করছি, আবার গাদা মরা গাদা এগু আবার জিত্তা হইয়া উঠি গেছি। লাগি মরা গাদা আল্লাহ যেটা করিচ্ছেন, বেটা কিতা করছি, আল্লাহর ডাকিছি, আল্লাহর ইয়াদ করছে, আল্লাহর সাহায্য চাইছে। এর লাগি বিপদ পড়লে আমরা লগে লগে আল্লাহর দ্বারস্থ হইতাম। ফয়লা আমরা আল্লাহর দ্বারস্থ হইতাম। কারণ ইয়া দেখছে দেখেন, কোন সময় দেখবা অনেক মহিলা হল আসন, মহিলাদের দিল আল্লাহ এত নরম দিছে বাবা, মহিলারা এত কমল, দিল এত বেশি নরম বাবা। দেখুন জানি কোনো স্বামী যদি বেমার পড়ে যায়, মহিলা দেখবা খতম পড়াইত্রা নাকর ফুল দিয়া, খানর রিং দিয়া, কারণ স্বামী মারা গেলে মাথা আসমান ভাঙ্গিয়া বোঝা যায় পড়ি যায়, মহিলার জীবন প্রায় অন্ধকার হয়ে যায়। এর লাগি বিপদগ্রস্ত হয়েছেন, আপনার সামনে বিপদ পড়ে গেছে, লগে লগে আপনি কি করবা, অজু করিয়া সুন্দর করিয়া 2 রাকাত নামাজ রে আদায় করিলেন। নামাজ পড়িয়া 2 রাকাত নামাজ রে আপনি আদায় করিলাই,
মারাত্মক হঠাৎ ভুল হয়ে গেছে, গুনাহ করি লাইছি, লগে লগে তওবার নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ বড় পালা হন তওবাকারী হলরে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ কইতরা আমি তওবাকারীরে বড় মহব্বত করি, যে গুনাহ করি লাইছে, অপরাধ করি লাইছে, সে দোষী বনি গেছে, হে যখন আমার কাছে খান দিয়া মাফ চাইলা, তওবা করিলাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তার তওবারে কবুল করিলাই, গুনার আমি আল্লাহ মাফ দিলাই। হকা সুবহানাল্লাহ। এর লাগে গুনাহ করিয়া আমরা খালি জমাইয়া তৈতাম না, হমক বেশক আমরা গুনাহ করি না, জমাইয়া তৈতাম না, গুনার উপরে শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে তওবা করতাম। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পবিত্র রহনেওয়ালা রে, পাক রহনেওয়ালা রে, যারা পবিত্রতারে অর্জন করে এরা রে বিশেষ করিয়া আল্লাহ বড় বালা ভাই। পবিত্র কইতে খালি কাপড় সুন্দর করে দুইয়া না, খালি কাপড় দুইলে এটাও পবিত্র ঠিক আছে। আল্লাহর বান্দায় যদি কাপড় যদি পরিষ্কার রাখেন, শরীরেও যদি পরিষ্কার রাখেন, দেহরেও যদি পরিষ্কার রাখেন, তারপরে যদি বন্দা হারাম তাকে যদি বিরত থাকেন, আল্লাহর বন্দা হালাল রিজেক যদি বিশেষ করিয়া খাইন দে বাবা, তান দেহটা তান জবানটা পরিষ্কার রইল। এমনেও দেখুন জানি মানুষে যদি অধিক ফান খান, কোনো কিচ্ছু খান, মুখটা যখন অপরিষ্কার হয়ে যায়, তখন দেখুন জানি মানুষে বেশ ভালো হইতো না, কইবেন বেশি ফান খাই, বেশি মুখ জাবড়া, বেশি দেখতে অসুন্দর লাগে। এর লাগি ফান খাইতা খাকুয়া, লিমিটেড খাকুয়া। বেশি ফান খাই দিলেও মানুষের কিছু বুড়া লাগি যায়, বেশি অসুন্দর হয়ে যায়। এর লাগি পবিত্র রইতা, পাক হালতে আপনার আমার রইতাম, থাকার চেষ্টা করতাম, আল্লাহ আমরা তৌফিক দিতাম। আমরা দেশ কিছু মানুষে ফান খান, ফানও উল্টা চুন লাগায়, ফান তাকে ওলা, গাছওয়ালা তাকে নানি, ফানর এক বাজু ফিট, এক বাজু ফেট, বুক এক বাজু। তে ফানর উপরে দিয়া মেঘ পড়ে, রোদ পড়ে, উপরে কোনো পোকা মাকড় কোনো জীবাণু থাকে না, তাকে ভিতরে দিয়া পোকা মাকড় জীবাণু থাকে, জার্ম থাকে। এর লাগি ফান খাইতে সময়, ফানর মধ্যে চুন লাগাইতে সময় বাবা, ফানর মধ্যে আপনি যখন চুন লাগাইবা, ভিতর দিকে লাগাইবা, ভিতর বালা করি পরিষ্কার করিয়া খাইবা। ফানত তাকে কোনো জীবাণু, ফানত তাকে কোনো মাকড় পোকা মাকড় হলে ডিম বাসা করিলাই, ডিম দিলা বিভিন্ন জীবাণু হয়ে যায়, এগুলা আপনার ভিতরে যাইতো নাই, আপনার রোগে আক্রান্তিত হইতা নাই। এর লাগে ফান খাইতে সময় বাইরে দয়া করি আল্লাহকে আসতে একটু কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করকা। ফান খাইতে সময় একটু ভিতর বাজু চাইয়া আপনি খাকুয়া। আর অধিক মুসলা মিলাইয়া বিভিন্ন ফ্যাশনওয়ালা ফান ইতা কাজ করি খাই না জানি। দুরূদ শরীফ সবে পড়কা। আল্লাহুম্মা সাল্লি আলা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين ও খালিক ও মালিক আল্লাহ, আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। ইয়া আল্লাহ, শিক্ষা নিয়ে যা আলোচনা করলাম কবুল ফরমাও। আল্লাহ, আমাদের সমাজের মধ্যে যারা শিক্ষিত আছেন, আরো বেশি করিয়া যারা শিক্ষা অর্জনের মধ্যে আছেন, বড় বড় ডাক্তার হল, বড় বড় ইঞ্জিনিয়ার হল পয়দা করি দেহ, আলিম হল পয়দা করো, হাফিজ হল আপনি পয়দা করো। ইয়া আল্লাহ, এসআই পিএসআই বিভাগর আপনি সাকরিয়ান হলের পয়দা করো রে ভাই। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ, বিশেষ করে এই মাদ্রাসা কান্তারে আপনি কবুল ফরমাও।
এর জরিয়ায় এলাকার মধ্যে রহমত বরকত খুশুসিয়ত নজুল ফরমাও। এই মুহূর্তে মাদ্রাসার মধ্যে যারা সাহায্য করছ তাদের সদকার বিনিময়ে রিজেকের মধ্যে বরকত দেও, জিন্দগিরে তাদের উজালা ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা যতই হাত বাড়াইছি আমরারে মাফ ফরমাও, আমরার মা আর বাবারে মাফ করি দেও, আমরার উস্তাদ পীর মুর্শিদর দরজারে আপনি বুলন্দ করি দেও ইয়া আল্লাহ। আমরা বিমারি হল আছি তামাম আর বিমার দিয়ে আপনি শিফা দেও ইয়া আল্লাহ। যারা যুব সমাজ বেকার, রুজি নাই, রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি রুজির তালাশে বিভিন্ন জায়গায় আছেন আল্লাহ এরা আপনি হেফাজতে রাখিও রব্বুল আলামিন। আল্লাহ যারা গাড়ি সব সময় তখন গাড়ি চালান আপনি অ্যাক্সিডেন্ট থাকি নিভাইয়া বাঁচাইয়া রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ লক্কান আমরার বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বোন সকলের মাফ করি দেও রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরার চলার তৌফিক এনায়েত ফরমাও। মণিপুর রাজ্যে শান্তি দান করো, বাংলাদেশেও শান্তি ঘুরাইয়া দাও ইয়া আল্লাহ। ফিলিস্তিনের জমিনে আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ। ফিলিস্তিনের জমিনে আপনি শান্তি এনায়েত করো আল্লাহ। ফিলিস্তিনের জমিন মহিলা সকলরে বাচ্চান্তরে আপনি রক্ষা করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরার মৌতের সময় খানো আল্লাহ বেশি দিন বিছনার মধ্যে আমরারে আটকাইয়া রাখিও না। মৌত কান্দা আমরার ইমানি মৌত কান্দা আপনি নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।